এই যে হরে কৃষ্ণ নাম কটা নাম? 16টা নাম। এই যে শিকলটা বাবা, যেখানে যে বাড়িতে শিকল আছে, যে মন্দিরে শিকল আছে সেটা বৃন্দাবন। শিকলের এই উঠে পড়তো, একটু বুঝিয়ে দিই। এই দেখুন, এই দিকটা ছোট, এই দিকটা কালো, এটা কে? কৃষ্ণ। এদিকটা বড়, এদিকটার রং হচ্ছে গেরুয়া, এদিকে কালো কৃষ্ণ, এদিকে গেরুয়া রাধারানী। তাহলে এটা রাধা, এটা কৃষ্ণ। দুটো যোগাযোগ করেছে কে? এই ফিতে। এই ফিতেকে যোগেশ্বরী যোগমায়া। রাধা কৃষ্ণের অবিরত যোগাযোগ রেখে যোগমায়া তিনি লীলা প্রকাশ করছেন। এই শিকলটা উৎপত্তি থেকে মেদাসুরের মাটি থেকে। এই মাটি ছোট কটা, এপারে তালা কটা? 8টা বেড় আছে, এপারে 8টা বেড় আছে। 8 আর 8 কটা মা? উত্তর দে। 16টা। 16টা, এই 16টা আর 32টা, 16 নাম 32 অক্ষর। এই 32টা ছোট আছে। যারা শিকল বাজান তারা গুনে বাড়িতে দেখবেন 32টা ছোট আছে। তাহলে 32টা কি? 32টা অক্ষর। 16টা কি? 16টা নাম। এই যে প্যান্ডেলের গায়েতে নাম দেখুন, 16টার বেশি, 17টা নাই। তাহলে 16টার মধ্যে কি? কৃষ্ণ 4টে, রাম 4টে, 8টা হরি। এই হলো 16টা নাম, 32টা অক্ষর। এই হলো 16টা কাঠ। তাহলে এই নৌকায় উঠতে গেলে তোমার 16টা দিতে হবে। বাবা ভালো করে শুনবেন, খুব জ্ঞানী শ্রোতা বাবারা যদি থাকে আমার খুব ভালো লাগে। মায়েদের সংখ্যা তো আছেই, একাদশী করেছে বলে, তা নাহলে ঘুমোতে চলে যেত। আর আমরা আমাকে একান্ত যারা ভালোবাসে তারা বসে আছে। একটু কিটকিটে ঠান্ডা পড়েছে, ঠান্ডাকে বাদ দিয়ে একদম আস্বাদন করবেন ভালো প্যান্ডেল। একটা ভক্ত যেন না উঠে যায়। আমার মরা মায়ের দিব্যি দিয়ে বলছি, যদি উঠে যান আমি সেখানেই বন্ধ করে দিয়ে প্রত্যেকটা জানিয়ে যাব, প্রত্যেকটা বুঝিয়ে যাব। বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, গন্ডগোলটা থামিয়ে বুঝে নেবার দায়িত্ব আপনাদের। এটুকু আমি দিব্যি দিয়ে বললাম। হরিবল। তাহলে 16টা আপনাকে দিতে হবে, তবে নৌকায় উঠতে পারবেন। সেটা কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। এবারে বাবারা যারা তত্ত্ব শুনতে এসছে বলে, ব্রজগোপাল কামনা ছাড়া মানুষ বাঁচে? কাম ছাড়া মানুষ বাঁচে? কাম মানে কামনা। তোমার এখন 17,000 টাকা নাইট, 18,000 টাকা নাইট, তোমার 55,000 টাকা যদি দিই, তুমি কি নেবে না? আমার একটা প্রিন্সিপাল 55,000 টাকা তো দূরের কথা, 25,000 টাকা দিলে আমি গান করব না। কেন? অত টাকা হজম করার ক্ষমতা আমার নেই। যদি বলে কোথাও নিচ্ছ না, না প্রমাণ যদি দিতে পারি হরিনাম বন্ধ করে দেবো। তবে বাজারে যে হারে বাড়ছে তেলের দাম, হয়তো কিছুদিন পরে এখানে এসেছি 3,000 টাকার পেট্রোল পাম্পে বিল হয়েছে। এখান থেকে ফিরবো, হয়তো নিতে হবে না, কালকে আসবো আপনাদের ওই চুনোখালি লাইনের ভেতরে, চাঁতরাখালি। তবু আমাকে বাড়ি যেতে হবে, একটা ওষুধ চলছে, সেই ওষুধটা আমি ফেলে এসেছি, আমাকে ফিরতে হবে। তাহলে ভালো করে শুনুন, ওটা আমার বাড়ির গল্প নয়। আসুন, তাহলে এই নৌকায় উঠতে গেলে তোমার 16টা প্রথম কাম ছেড়ে দিতে হবে। কাম ছেড়ে দিতে বলবো না, কামটাকে ঘুরিয়ে দাও। কামনা বাসনাটাকে ঘুরিয়ে দাও। আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে বলি কাম। মায়েদের বোঝানোর জন্য বাবা একটু সহজ সরল করে বোঝাচ্ছি। ধরুন কালকে দাদাকে বাজারে ব্যাগ দিলে, ওগো আলু নেবে 2 কিলো, বাঁধাকপি নেবে 3 কিলো, একটু সবজি ভালো পালং শাক নিও, একটু ঘি নিও, একটু পনির নিও। কেন? হরিনামে শালি আসছে তো, মানে বোন আসছে তো। তুমি বাজারে লিস্ট দিলে, ব্যাগ দিলে, টাকা দিলে। আরে ভগবান ছোট্ট একটা মন্দিরের নিচে প্যাট প্যাট করে চেয়ে আছে, তোদের খাবার সমস্ত ব্যাগ ধরালি, আর আমার একটা ছোট ব্যাগ ধরালি না। দেখুন বাবা, কামনাটাকে ঘুরিয়ে দিতে বলছি। তুমি খাও, ভগবান বললে তুমি না খেলে আমি খাবো, বাঁচবো না। কেন? আমার ডিপার্টমেন্টে সব আছে, একটা জিনিস ভক্তের কাছে, সেটা হলো ভক্তি। ভক্ত তুমি, তোমার ভক্তি আছে বলে সেই ভক্তিটা আমি, ভগবান আমার নেই, সেই জন্য তোমাদের দ্বারে যাই। তাহলে কি হলো ব্যাপারটা? ভালো করে বুঝবেন মা। তোমার জন্য, তোমার রিপু ধর্ম পালনের জন্য, বাঁচার জন্য তুমি খাও। খেয়ে ছোট্ট একটা ব্যাগে একটা লিস্ট করে দাও, গো ঠাকুরে গোপালের জন্য একটু সন্দেশ এনো। সন্দেশ যদি দিতে না পারো নকুলদানা এনো। নকুলদানা যদি না দিতে পারো 100 গ্রাম চিনি কিনে রাখো, 2টো করে চিনি দিও। অনেক কীর্তনীয়রা বলে যায়, আমি সেগুলো প্রতিবাদ করি, আমি তাদেরকে দোষ ধরি না, তারা যেটা শিখেছে সেটাই বলে। এবার আমার কথাটা, যুক্তিটা আপনারা নেন। কি? চিনির গুঁড়ো দরকার আছে, নকুলদানার দরকার আছে, ছোট প্লেটের দরকার আছে। কেন? প্রথমে যদি তুমি ইনফিন কেজি না পড়ে তুমি হাই স্কুলে যাও, তুমি কিছু জানতে পারবে? তাহলে প্রথম পড়াশোনার দাঁড়টা কোথায়? অ আ হস্যই দীর্ঘই ক খ এ বি সি। যখন হয়ে গেল একার, হস্যিকার, দীর্ঘিকার, এবার কয়েকা কয়েকা কাকা,
রয়কা ধয়কা রাধা কৃষ্ণ কৈরিকার ক্ষয়মদন শয় কৃষ্ণ। এই কৃষ্ণ একটু একটু করে জানলাম, রাধা জানলাম। তাহলে প্রথম ওই নকুলদানা, প্রথম চিনির গুঁড়ো। তাহলে চিনির গুঁড়ো থেকে পাস করার পরে তবে তুমি হাই স্কুল। হাই স্কুলটা কি? একটা আপেল, একটা নেসপাতি, একটু ফল। ফল না দিলে শুনেছি ফল পাওয়া যায় না। কে বলল? গুরুদেব। আছে হরিনামের নৌকাখানি, শিগুরু কাণ্ডারি, যে তোমার কানে মন্ত্র দিল, যে তোমার গলায় তুলসীর মালা পরিয়ে দিল, সে বলল চিনির গুঁড়ো না দিয়ে মারে একটুখানি খাওয়া কম করে ভগবানের জন্য একটা আপেল দে। ওটাই হলো হাই স্কুল। তাহলে শুরুটা কোথায়? চিনির গুঁড়ো। শুরুটা কোথায়? নকুলদানা। ছোটটা শুরুটা কোথায়? প্রাইমারি পাততাড়ি স্কুল। ওখান থেকে তোমার জ্ঞান হলো, গুরুর দেখা হলো, গুরু তোমার শিখিয়ে দিল একটু করে আপেল দে। তারপরে তোমার বৈষ্ণবের সঙ্গে গুরুর সঙ্গে দেখা হলো। প্রথম জন্ম পিতামাতার ঔরসে, দ্বিতীয় জন্ম গুরুর উপদেশে, তৃতীয় জন্ম সাধুর পরশে। সাধু বলল মারে তুই প্রসাদ আহারি হয়ে যায়। ওটাই হলো কলেজ। তাহলে শুরু করতে করলাম বাবা চিনির গুঁড়ো। তাহলে চিনির গুঁড়ো যারা দেয় তাদের কি গুরুত্বটা কম? তারা তো প্রাইমারি স্টেজে আছে। তা তুই কেন ওরম তাচ্ছিল্য করছিস হরিবচন? তাহলে শুরুটা করলাম পাততাড়ি স্কুল, শেষ করছি ইউনিভার্সিটি কলেজ। সেটাই হবে প্রকৃত শিক্ষা, নচেত শিক্ষা না। তাই মাগো চিনির গুঁড়ো দিয়ে শুরু করুন। শুরু করে আস্তে আস্তে কি হলো, প্রত্যেকটা জীবকে ডাকছে, কে যাবি ভাইরে? কিসে যাব? নৌকায়। নৌকা কি আছে? 16টা কাঠ। তোমার কাছে কি আছে? 16টা রিপু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। কাম ছাড়া মানুষ বাঁচবে না। সেটাকে ঘুরিয়ে দাও কোন দিকে? তোমার সংসারের দিকে না ঘুরিয়ে কৃষ্ণের মুখী করে দাও। রাগ ছাড়া জীবনে বাঁচবে না। রাগ করো, আমি 50,000 নাম না জপে খাবো না। রাগ হয়েছে কার? যে 50,000 নাম না জপে খাবো না। খালি স্বামী স্ত্রী রাগ করতে হচ্ছে, খুটুর 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 খুটুর। ও রাগটা সবাই শিখেছে। ওই রাগটা তোমার শরীরকে ক্ষতি করবে। কিন্তু ওই রাগটা এইরাম রাগ করে বসো যে আজকে আমি বলবো গোপীজন মনচর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়ে, মিনতি রাখো রাঙা পায়ে। তুমি গোপীজন মনচর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়। প্রভু মিনতি রাখো রাঙা পায়। গোপীজন মনচর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়ে, মিনতি রাখো রাঙা পাওয়ায়। তুমি গোপীজন মনচর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়, মিনতি রাখো রাঙা পায়। যমুনা পুলিনে আহা উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। যমুনা পুলিনে বংশী বাপ যায় তো ও গো যমুনা পুলিনে যমুনা পুলিনে বংশী বাজাতো। বাঁশির সুরে বাঁশির সুরে যমুনায় জান তোমার, বাঁশির সুরে যমুনায় জান তোমার বাঁশির সুরে যমুনায় জান, বাঁশির সুরে যমুনায় জান। গোপীজন মনচর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়।
গো রাঙাবাই। মোট বুঝে নেন, চোখ ট্যাগ করবেন না, আজকে জাগতে হবে। তোমার খাবার ব্যাগের সাথে ছোট ঠাকুর ঘরে যদি একটা ব্যাগে বাজার আসে, তুমি জানবে তোমার প্রেম সৃষ্টি হয়েছে। কেন? আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দু প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। ওই কাম ক্রোধ লোভ থাকা ভালো, সেটাকে কৃষ্ণর দিকে ঘুরিয়ে দাও, ধর্মের দিকে ঘুরিয়ে দাও, অধর্মের দিকে ঘুরিয়ে দাও, দিও না। মন্দোদরি বলেছিল, স্বামী তুমি সব শেষ করে দিলে। মন্দোদরি, আমার ছেলেরা মরেছে এটা তুমি বিশ্বাস করলে? আমার ছেলেরা ভগবানের হাতে দেহ রেখেছে, আমার ছেলেরা নাতিরা ভগবানের হাতে দেহ রেখেছে। রাম হলেন মর্যাদা পুরুষোত্তম। হ্যাঁ গো, তোমার বংশের তোমার শরীরের সমস্ত রক্তবিন্দু নিয়ে একটা একটা সন্তানের জন্ম দিয়েছি। ভালো করে শুনবেন, আস্তে আমার দিকে তাকান, ওদিকে নয়। ওই মাটাকে বলো তো, ওই মাবলার হ্যাঁ, ওইদিকে হরিনাম হচ্ছে না, এদিকে তাকান। বাচ্চাটাকে চুপ করুন একদম। মন্দোদরি, এই বীজ বৃক্ষের চারা হলাম আমি। তুমি আমাকে বীজ বৃক্ষ বলছো ঠিকই, কিন্তু সেই বীজ বৃক্ষে এক একটা আপেল ফল ফলেছে জানো? সেই আপেল ফল ভগবান রামচন্দ্রের সেবায় লেগেছে। আমার সন্তানরা মরেনি, তারা মুক্তি পেয়েছে, মুক্তি পেয়েছে। ভগবানের রামের মর্যাদা পুরুষোত্তম ভগবান, তার সেবায় লেগেছে আমার এক একটা ছেলে। এইরাম পিতা কজন হয় গো, যে আমি এই বৃক্ষের আজকের বীজ, সেই বীজ থেকে আমার এই রাবণ রাজা জন্মগ্রহণ করেছি, তার থেকে শাখা প্রশাখা সব কিন্তু অন্য কাজে লাগেনি, লেগেছে রামচন্দ্রের চরণে। এটা কি কম মন্দোদরি? স্বামী তোমার ভেতরের ভজন আমি যে বুঝতে পারিনি, আমি যে বিশ্বাস করতে পারছিলাম না, তুমি এত গোপনের ভজনিয়া, এটা আমার বোধগম্য ছিল না। একটু একটু করে ভালো করে শুনবেন। তাহলে আছে হরিনামের নৌকা। নৌকাটা কি? 16টা কাঠ, সেই কাঠটা মোটা মোটা কাঠ। এইবারে টোটো গাড়িতে পারাপার করলে যেমন তাতে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, এই কাঠগুলোকে জয়েন করতে গেলে চেঁচে ছুলে পরিষ্কার করে একটু বাঁক দিয়ে আস্তে আস্তে, এইবারে তোমার লাইট চলে গেছে, চলে আসবে, কথাটা শব্দ কানে যাচ্ছে, ভালো করে আস্বাদন করুন। সেই হ্যাঁ ঠিক, সেই যেই অন্ধকার হয়েছে দুজন উঠেছে, মানে এদের জোর করে ঘোল বলানো বাবা। আচ্ছা, আলো আসে এসেছে যখন, যা কে কে উঠবে হাত তোলো তো দেখি। উঠবে না, যা চলে যা, বস। আর কেউ উঠবেন না। তাই সঙ্গে সঙ্গে কি হলো, আস্তে আস্তে 16টা কাঠ চেরাই করে এইবারে জয়েন্ট মারা হচ্ছে পেরেক দিয়ে। পেরেকটা ভক্তি, ধুনোটা হচ্ছে কি ওই ছিদ্র জলগুলো যাতে না ওঠে, ধুনোটা হচ্ছে বৈরাগ্য। ধুনো আর পেরেক দিয়ে 16টা কাঠ দিয়ে আজকে তৈরি করা হয়েছে নৌকা। আছে হরিনামের নৌকাখানি, শ্রীগুরু কাণ্ডারি সংকীর্তনের ক্যারোয়াল। সেই সংকীর্তনটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো। আজকের একাদশী, তা নাহলে এই গানটা করতাম না। কীর্তনটা আসুন সবাই মিলে। হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, 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 যাদবায় মাধবায় কেশবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, কেশবায় নমো, হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, হরি হরায় নমো। যারা একাদশী করেছেন মনে মনে গান। যাদবায় মাধবায় কেশবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, আর কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল হরি বল হরি বল ভাই। কলিযুগের মানুষ লাভটা বেশি বুঝি,
সেটা বুঝতে গিয়ে আপনি কেন কীর্তনটা করবেন আজকের এই একাদশী তিথিতে ভালো করে শুনে নেন। যারা একাদশী করেছেন বাবার উঠবেন না, মায়েরা উঠবেন না, একদম কথা বলবেন না। কিছু কিছু সময় দেখবেন বাড়িপুরে সেল দেয়। সেল দেয় তো কি মাসে সেল দেয় বাড়িপুরে ক্যানিংয়ে? চৈত্র মাসের শেষে। পয়লা বৈশাখ আসার আগে আমরা সেল পাই। যে শাড়িটা মা 1000 টাকা দাম ছিল, ক্যানিং ভালো দোকানে দিচ্ছে সেটা 500 টাকায়। তাহলে সেই সেল পাওয়ার জন্যে, অল্পতে বেশি পাওয়ার জন্যে ছুটি, চল সেলের মার্কেটে যাই। পাঞ্জাবি টাঙানো, ধুতি টাঙানো, এটা টাঙানো, সেটা টাঙানো, হরিবল সেল দিচ্ছে অল্পতে বিস্তর। সেই সেলের দিকে তাকাতে চাই। ভগবান বললেন, আমার মধ্যে নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। সপ্তীর্থ বারবার গঙ্গাসাগর একবার টুপ করে ডুব দিলে সমস্ত পাপ স্খলন হয়ে যায়। 1 2 একটা একাদশী করলে এই বাঁচা একাদশী তার অল্প কিছু দিলে বেশি পাও না। 2 এবার আপনার প্রশ্নের উত্তরটা পরে দিচ্ছি, ভালো করে শুনে নেন। 3 সাপের মধ্যে বাসুকিনাগ শ্রেষ্ঠ, পাখির মধ্যে গরুড় শ্রেষ্ঠ, মানুষের মধ্যে কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ, আর আমাদের যত কিছু যা আছে তার মধ্যে ভাগবত, হরিনাম, কীর্তন এবং গীতার কথা শ্রেষ্ঠ। এবং মাসের মধ্যে 3টে মাস শ্রেষ্ঠ, যে মাস নিয়ে আজকে আলোচনা করব। কি কি? প্রথমে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাস কেন শ্রেষ্ঠ দিদি ভাই? নিয়ম সেবার মাস। নিয়ম করে ভগবানকে প্রদীপ দিলে, নিয়ম করে ভগবান 3টের পরে স্নান করলে, নিয়ম করে তুলসী বৃন্দা ঠাকুরেরকে সেবা করলে, নিয়ম করে যদি আমি একটু হরিনাম করি, গুরু সেবা দিই, নিয়ম ভঙ্গ করে আজকে সেবা বৈষ্ণবদের দিই, সেটা কিন্তু স্বর্গে যাত্রা হয়। এটা হচ্ছে কার্তিকী ব্রত যারা করবেন। কার্তিক মাসে গান হলে সেই কার্তিকী ব্রতের কথা বলে দেবো। গানটা হচ্ছে কোন মাসে? মাঘ মাসে। তারিখ কত? 25। তাহলে আজকের 25, 26, 27, 28, 29, 30, 5টা দিন এখনো আছে। কি আছে? এইবার বাবাদের কাছে যাই। পুরাতন বাবুরা বলতেন এই গ্রামে সংক্রমণ ধরেছে। সংক্রমণ মানে কলেরা, বসন্ত, হাম, দাম, এর বাহনকে মা শীতলা। তোমার শরীরে যখন রোগ ঢুকবে মা শীতলার করুণা হবে। রোগ দেখলে মরণকে কার না ভয়? যারা ভোগী তারা মৃত্যুকে ভয় করে, যারা যোগী মা শীতলাকে বলে তাড়াতাড়ি শরীরে রোগ দাও। এই পুরাতন পাতা ঝরে গেলে নতুন কচি পাতা উঠবে, কচি কচি কণ্ঠে মনুষ্য শরীর পেয়ে হরিনাম করব। কিন্তু সবে যে আমার 1,60,000 টাকা ঘর পেয়েছে, সে বলবে ছেলের বিয়ে দেবো ঘরেতে। সবে ঘরে ঠাকুরকে এক্ষুনি মরলে কি হবে? বড়বাবু যদি চিঠি ছেড়ে দেয়, জম তোমার দ্বারে এসে দাঁড়িয়ে থাকবে, তখন ঘর বাঁধো, ছেলের বিয়ে দাও, যাই করো না কেন, চলে যেতে হবে। হরিবল হরিবল। একবার সই করে দিলে কারো থাকার আর উপায় নাই, কারো থাকার উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। কারো থাকার ও গো উপায় নাই। সেচর লয় না কারোর ঘটি বাটি, নালায় কারোর ঝাড়ি। যে ঘরেতে সুন্দরী বউ সেই ঘরেতেই চুরি। শাশুড়ি মা বেঁচে আছে, কোলেতে বৌমা পুরুত। নূতন করে সে আবার ননি চুরি ধরেছে। কারোর কারোর মন চুরি করে, মন চুরি ধরেছে। এমন একটা চোর একবার যদি সই করে দেয়, বড় বাবু ঘর বাঁধো, ছেলের বেদাও, ফিশারি কাটো, ব্যবসা শুরু করো, টুপুস করে তোমার সব। ভালো করে শুনবেন। তাহলে মাঘ মাসটা কি? সেকেন্ড অপশন। প্রথম মাসটা কি? কার্তিক মাস। সেকেন্ড মাসটা কি? গুড, বেটার, বেস্ট। বেস্ট হলো কার্তিক মাস, বেটার হলো মাঘ মাস, আর গুড হলো বৈশাখ মাস। তাহলে আমরা কি জানলাম? বেশি ভনিতা নয়, 3টে মাসের মধ্যে একটা মাস শ্রেষ্ঠ। এটা দ্বিতীয় অপশান সেল দিচ্ছে। কি? কার্তিক মাস নয়, এটা মাঘ মাসে সংক্রান্তি, সংক্রমণ থেকে সংক্রান্তি। হাম দাম বসন্ত কলেরা হলে মা সরস্বতী সেই গ্রামেতে দৃষ্টি দিত, তাই মানুষ মরে উজাড় হয়ে যেত। বাবুরা বলতো সংক্রমণ শরীর শুরু হয়েছে, এই সংক্রমণ থেকে এসেছে সংক্রান্তি। যেই গ্রামটা আস্তে আস্তে মরে গিয়ে শরীর ভালো হতে শুরু করলো, তখন বাবুরা এবং মায়েরা বলতো সংক্রমিত রোগটা দূরে চলে গেছে, মানে সংক্রমণ আর হয় না, ছিল খারাপ হয়েছে ভালো। তাহলে খারাপ থেকে ভালোতে প্রবেশ করেছে যে সময়টা, তার নাম হচ্ছে সংক্রান্তি। মা গঙ্গা মকর মাছের উপরে এসেছিল বলে
গঙ্গার বাহন মকর মাস, তাই তাকে বলা হয় মকর সংক্রান্তি। কেন সংক্রান্তি? এই সংক্রান্তি শব্দটা সংক্রমণ থেকে এসেছে, বুঝা গেল। বোঝার পরে এবার কি বুঝবো? ধনু রাশি থেকে সূর্য যখন সংক্রান্তি রাশিতে প্রবেশ করে, সেই সময় মাঘ মাসে পুরোটা সময় থাকে, সেই সময়টা তাকে বলা হয় উত্তরায়ণ শুরু হলো। অয়ন 6টা মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ দক্ষিণায়ন, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় উত্তরায়ণ। উত্তরায়ণ কাকে বলে? একে বলা হয় দেবযান, দেবতাদের দরজা বন্ধ থাকে না, খোলা হয়। সেই খোলার সময়টা মাঘ মাসের 1 তারিখ। কেউ যদি এখন অমরনাথে যেতে চাও, দরজা খোলা পাবে? অমরনাথে ঘুরতে গেলে একটা সময় আছে বাবা, সেই সময়ের মধ্যে তোমাকে নাম এন্ট্রি করতে হবে, তোমার বডি চেক আপ করাতে হবে। তোমার যদি বডি ফিটনেস থাকে তবে তুমি অমরনাথ যাত্রা করার সুযোগ সুবিধা পাবে। তাহলে বদ্রীনাথ, কেদারনাথ সব সময় মন্দির খোলা থাকে না। চারিধাম পেতে গেলে, চারিধাম দেখতে গেলে এক একটা সময় আছে, সেই সময় ভগবানের দরজা খোলা, তখন তুমি দেখতে পাবে। তাই ভগবান বলে আমি 6 মাস ঘুমাবো, এই ঘুমানোর সময় কাউকে অ্যালাউ আমি করব। তাহলে ভগবান ছেড়ে দেন, আপনার কথা বলুন। 12টার সময় কেউ অসময়ে যদি বিরক্ত করে, খটখট খটখট খট, আপনি দরজা খুলবেন বটে, বিরক্ত হবেন না? তাহলে ভগবান ঘুমাচ্ছে কোন সময়? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই দক্ষিণায়ন চলাকালীন ভগবান ঘুমিয়ে থাকে। 6 মাস ভগবানের দরজা বন্ধ থাকে। সেই সময় তুমি যদি খটখট করো, বলে তোকে করুণা করার পরিবর্তে আজকের অভিশাপ দেব। তাই অপেক্ষা করতে হয় কোন সময়? সংক্রান্তি, অর্থাৎ পৌষ মাসের শেষ তারিখে, মাঘ মাসের 1 তারিখ থেকে সংক্রান্তি সংক্রমণ অশুভ ছিল, হলো শুভ। আজ থেকে আনন্দের দিন, আজকে ডিসকাউন্টের দিন। একটা ডুব দিলে আজকের মঙ্গল হয়ে যায়, আর কোনো পিছনের টান থাকে না। তাই 12 মাসে কে কী পাপ করেছি জানি না, সেই 12 মাসে মশা মেরেছি, সেই 12 মাসে অখাদ্য কুখাদ্য খেয়ে ফেলেছি, সেই 12 মাসে আজকে স্বামীর সঙ্গে ঝগড়া করেছি, সেই 12 মাসে হরিনাম নিয়ে অনেক কথা বলেছি, সেই 12 মাসে সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করেছি, সেই 12 মাসে একটু ভজন সাধন করিনি, সেই 12 মাসে ভাগবত কথা শুনিনি। সব খণ্ডন হয়ে যাবে, সব কারণ হয়ে যাবে যদি এই কার্তিক মাসে ওই পুণ্য কুম্ভেতে কিংবা গঙ্গাসাগরে গিয়ে যদি একবার মাঘ মাসে ভুল হয়ে গেছে। তাহলে এই মাঘ মাসটা এত গুরুত্ব কেন? অশুভ থেকে শুভই শুরু। এই মাঘ মাসটায় এত সুযোগ কে পেয়েছিল, কোথায় পেয়েছিল? প্রমাণ। চলুন যাই, খুব ভালো তত্ত্ব বলে এবার লীলাপালায় যাব। তত্ত্বটা বাবাদের জন্যে। বলো তো বাবা, ইচ্ছা মৃত্যু বরণ ছিল মহাভারতে কার? বিশ্বদেবের। কে দিয়েছিল? শান্তনু। শান্তনুকে আমার ভীষ্মের পিতা। তা কাকে বিয়ে করেছিল? গঙ্গাকে। বিয়েটা কোথায় হয়েছিল এটা সম্পর্কে পরে বলছি। এবার চলুন মহাভারতের একদম গোড়ার কথা। মহাভারতের গোড়ার কথা মাঝখান থেকে সবাই ফেরে চলে যায়, আমি একদম গোড়ার কথা বলছি। পরিচর বলে একটা রাজা ছিল। কি রাজা? পরিচর, পর-র। পরিচর রাজা হিমালয়ে ঘুরতে গিয়ে একটা সুন্দরী নারীকে দেখতে পেল। সেই সুন্দরী নারীকে বিবাহের প্রস্তাব দেওয়ার পরে সম্মতি পেয়ে বিবাহ করল। পরিচর রাজা সেই নারীটাকে যোগ্য সম্মান দিয়ে, রাজত্বে রানীর সম্মান দিয়ে যখন বসালো, তখন পরিচর রাজা স্বামী স্ত্রী ঘুমাচ্ছে, সেই সময় রাত্রেবেলা স্বপ্ন পেয়েছে। কি স্বপ্ন? তার অগ্রজ, তার পিতা স্বপ্ন দিয়ে বলছে, পরিচর বাবা, আমি উদ্ধার হইনি, এখনো রয়ে গেছি, একটা জিনিস আমাকে পাওয়াবি বাবা। কি পিতা বলো? তখন সেই পরিচর রাজার পিতা বলছে, আমাকে তুই হরিণের মাংস ভক্ষণ করালে তবে উদ্ধার পাবো, নচেত আমি উদ্ধার হব না, হব না, হব না। ভক্তিমতী মা, ওটা নেচা করবেন না, চুপচাপ বসুন, ভালো লাগবে। জগন্নাথ যখন দেহ রাখলেন তখন মহাপ্রভুকে স্বপ্ন দিয়েছিল। কি স্বপ্ন? নিশীতে দেখিনু স্বপন পিতা জগন্নাথে, পিণ্ড দেহ বলে 2টি হস্ত পাতে। কি বাবা? এমনি এমনি আমার মহাপ্রভু ওই শ্রীক্ষেত্র মানে এতে যায়নি, গয়াধামে গিয়েছিল পিতার পিণ্ড তর্পণের জন্যে। সেই রকম পরিচর রাজা স্বপ্ন পেলেন তার পিতা হরিণের মাংস ভক্ষণ করতে স্বাদ ছিল, সেই স্বাদটা পূর্ণ হয়নি, সে কিন্তু উদ্ধার হয়নি। রাজাকে স্বপ্ন দিয়ে বলছে, খোকা তুই আমার হরিণের মাংস ভক্ষণ করা। পরের দিন প্রাতকালে সকাল সকাল সাজো হরিণ শিকার করতে পরিচর রাজা জঙ্গলে চলে গেলেন। কিন্তু রানীমা ছিলেন ঋতুবতী, ঋতু স্নান করে স্বামীকে পাওয়ার লালায়িত আকাঙ্ক্ষা ছিল তার। স্বামী কিন্তু বনে চলে গেছে হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে গিয়ে পরিচর রাজার মনটা পড়েছিল রানীমার দিকে।
হরিণ যখন শিকার করতে পারছে না, রানীমার দিকে মন ছিল, সেই সময় পুরুষের শক্তি স্খলন হয়ে গিয়ে পাতার মধ্যে পড়ল। পাতার মধ্যে পড়াতে সঙ্গে সঙ্গে পরিচয় রাজা সিঞ্চন পাখি, ঈগল পাখিকে ডাকলো, সিঞ্চন! সিঞ্চন পাখি উঠতে উঠতে রাজার কাছে এলো বনের মধ্যে। বাচ্চা দুটোকে একটু শান্ত করতে হবে বাবা, যাদের বাচ্চা নিয়ে একটু কোলে নিয়ে বসুন। সঙ্গে সঙ্গে পরিচর পাখি, সিঞ্চন পাখি পরিচয় রাজার কাছে গেল। সেই শক্তিটা পাতায় থেকে তুলে নিয়ে একটা ঠোঙার মতো করে দিয়ে সিঞ্চন ঈগল পাখিকে বলছে, ওরে সিঞ্চন, রাজা বাবু তুই আমার রানীমার কাছে পৌঁছে দে, এটুকুই তোর কাজ। এই বলে ঈগল পাখি সেই শক্তি রাজার মুখে করে ঠোঁটে করে যখন নিয়ে উঠতে উঠতে আমার যাচ্ছে কোথায়, যায় 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 চলে যায়, যায় 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 চলে যায়, যাই রে যাই উড়ে যায়, আর যাই রে যাই উড়ে যায়, আরে যায় 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 উলুট ধরে হরিবল 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 হরিবল, ও সে যায় 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 উড়ে যায়, যায় 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 উড়ে যায়, যায় 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 উড়ে যায়, যায় 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 উড়ে যায়, আহা সিঞ্চন পাখি উড়ে যায়, যায় 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 উড়ে যায়, আর যায় 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 উড়ে যায়, আরে যায় 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 উড়ে যায় 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 উড়ে যায়, যায় 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 উড়ে যায়, যায় 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 উড়ে যায়, উড়ে 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 চলে সিঞ্চন উড়ে 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 চলে। পরিচয় রাজা খবর পেয়ে আসলো, আসার পরে দেখলো মাছের পেটে একটা মেয়ে একটা ছেলে, ছেলেটাকে নিয়ে পরিচয় রাজা চলে গেল। সেই ছেলেটার নাম পরবর্তীকাল হলো মৎস্যরাজ, আর মেয়েটাকে ধীবরকে দিয়ে গেল, তোমার একটা আমার একটা, তুমি ধরেছ। কিন্তু দিয়ে গেল কাকে, ছেলেকে নয়, কারণ ছেলে হলে রোজগার করবে, টাকা রোজগার হবে, আমার সিংহাসনে বসবে, রাজা আমার নিয়ে পরিচয় চলে গেল। কিন্তু মেয়েকে দিয়ে গেল যার দায়ভার বেশি, কারণ অপরূপ দেখতে সুন্দরী, কিন্তু তার গায়ে ছিল মাছের গন্ধ। এই মাছের গন্ধ থেকে তার নাম হলো কি বাবা, সবাই বুঝতে পারছেন, মৎস্যগন্ধা, যিনি পরবর্তীকালে সত্যবতী হয়েছিল। কারণ শান্তনু রাজার কাছে আসতে গেলে এই প্রসঙ্গগুলো জানতে হবে। হঠাৎ করে দুম করে সত্যবতীকে বিয়ে করলে বললে তার হবে না। এই বলে ছেলে মেয়েটা আমার মাছের গন্ধ, তাই তার ধীবরজাত বাবা রেখেছে মৎস্যগন্ধা তোর নাম। কিন্তু দেখতে সুন্দরী হলে কি হবে, গায়ে যদি মাছের গন্ধ থাকে তাকে কেউ বরঘর পাওয়া যাবে? অনেক সম্বন্ধ আছে, সবাই থুতকার থুতু করতে করতে চলে যায়। ধীবরজাত চিন্তা করছে, ধীবর বাবা চিন্তা করছে, ওরে খোকি তোকে দেখতে সুন্দর, কিন্তু তোকে নিয়ে কী করি বলতো? হ্যাঁ, তোকে যে বিবাহ দিতে হবে, মাতার উপরে তুই যদি উপযুক্ত থাকিস, বিয়ে যদি না দিতে পারি লোকে কি বলবে? এই চিন্তা করে তখন চিন্তা করলেন, কোনো সাধু ঋষির যদি একবার আশীর্বাদ তোর দিকে থাকে তাহলে কিন্তু তুই আজকের উদ্ধার হয়ে যাবি। তাই বাবা কি করলেন, অনেক কটা নৌকার মধ্যে মেয়েটাকে বললো, মৎস্যগন্ধা বাবা তুই এক কাজ কর, এই নৌকাটা নিয়ে তুই যত সাধু ঋষি এবং যাত্রী আসবে সব পারাপার করে দিবি, কোনোদিন পারের করে নিবি না। তখন ছিল মণিকর্ণিকার যুগ, মণিকর্ণিকার যুগে সাধু ঋষি মুনিগণ সবাই কিন্তু এই গঙ্গা স্নানের মতো, কুম্ভ মেলার মতো চারিদিকে হই হই রব পড়ে গেছে। যমুনা নদী থেকে ওই দিক থেকে একটা ঋষি আসছিল, সেই ঋষিটার নাম পরশর ঋষি, পরশর মণি। পরশর উঠল ওই মৎস্যগন্ধার নৌকায়, যেই উঠেছে হঠাৎ আমার সঙ্গে সঙ্গে রূপে, গুণে নয় রূপে মুগ্ধ হয়ে পরশর বললেন, মা ঋষিবর আপনার নাম? আমার নাম মৎস্যগন্ধা, গায়ে আমার মাছের গন্ধ, আমার বাবা আমার নাম রেখেছে মৎস্যগন্ধা, আপনার নাম পরশর। হে ঋষিবর, আপনার ভেতরে যে দিব্য শক্তি, যে জ্যোতি আমি পাচ্ছি, আপনি আমার মাছের গন্ধটা ভালো করে দেবেন? আমি দিতে পারি, একটা শর্তে, আমি তোমার রূপে মোহিত হয়েছি, তুমি আমাকে দেহদান করো। তখনকার দিনে দেহদান মানে বাবা মুখ দিয়ে যা বলবে সেটা হবে, দৃষ্টি যদি তাকায় সেটা হবে, স্পর্শ করলে হবে, আর মন্ত্রস্ফুত করে যদি ফুঁকটুক দিত সেটা হয়। তাই সেই সময় মৎস্যগন্ধাকে কাছে চাইলেন, কাছে গেল। মৎস্যগন্ধা বললেন, নারীর ভূষণ হচ্ছে লজ্জা, আমার লজ্জা করছে, সবাই দেখছে,
তখন ওই পরাশর মুনি কি করলেন, চারিদিকে কুয়াশা সৃষ্টি করলেন, কুয়াশার মধ্যে দৃষ্টি দিলেন। দৃষ্টি দিতে সেই সময় মৎস্যগন্ধা কাছে গিয়ে বললেন, আপনার অনেক ক্ষমতা, আপনি আমাকে একটা সন্তান দিন ঠিক, কিন্তু সেই সন্তান যেন ভগবানের রূপ হয়, ভগবানের অংশ হয়, ভগবানের কলা হয়। এই বলতে পরাশর মুনি বললেন, তথাস্তু, আমি তোকে দৃষ্টির সাহায্যে সন্তান তোরে করে দিলাম। সেই সন্তান হবে কৃষ্ণ কালো, দৈপায়ন দ্বীপে হয়েছে বেদব্যাস, ব্যাসদেব নাম হবে, যিনি পরবর্তীকালে ভাগবত রচনা করবে। সেই ভাগবত রচনা করে তোকে ছেড়ে চলে যাবে, কিন্তু পরবর্তীকালে তোর নাম হবে সত্যবতী। সেই সময় সেই ছেলে ভগবান ব্যাসকে যখন ডাকবি, মা তোর সকল বিপদ উদ্ধার করে দেবে দেবে দেবে। এই বলে পরাশর মুনি একটা সন্তান মানে ভগবানকে তার কাছে পৌঁছে দিল। আর তার গায়ে স্পর্শ করতে তার গায়ের মাছের গন্ধ চিরজীবনের মতো, ওগো মাছের গন্ধ থেকে পদ্মগন্ধা সে হয়ে গেল। আমার মাছের গন্ধ থেকে পদ্মগন্ধা হয়ে গেল। ওগো মাছের গন্ধ আর আরে রহিল না গো, মৎস্যগন্ধা থেকে পদ্মগন্ধা হয়ে গেল। ওগো মাছের গন্ধ আর তার রহিল না, ওগো পদ্মগন্ধা হয়ে গেল। বলেন সাধু ঋষি মুনি এক করুণাতে আমার মৎস্যগন্ধা উদ্ধার হয়ে গেল। ওগো সাধু মুনি ঋষির ওগো করুণাতে, বলে একবার সাধু ঋষি করুণা যদি তোমার ওপর হয়, আমার হয়ে গেল। বলে বৈষ্ণবের চূড়া মণি ভগবান পদ্মগন্ধা হয়ে গেল। বলে জীবনের মতো আর মাছের গন্ধ নাই, পদ্মগন্ধা হয়ে গেল। ওই না উলুর ধ্বনি আর নিতাই গৌর হরিবল হরিবল। পদ্মগন্ধা হয়ে গেল। মনি ঋষির আশীর্বাদে পদ্মগন্ধা হয়ে গেল। ওগো পদ্মগন্ধা হয়ে গেল। খুব প্লট করে ভালো করে আস্তে আস্তে ভালো করে শ্রবণ করবেন। মা একটু থামান। সেই মেয়েটা পরবর্তীকালে হলো সত্যবতী। আর্যাবত্যের রাজা ছিলেন শান্তনু। শান্তনু যখন ঘোড়ায় চড়ে বেড়াতে গিয়ে এসেছে, বনের মধ্যে দেখলো একটা গুনগুন করে একটা মেয়ে ফুল তুলছে। আপনার নাম সত্যবতী, আপনাকে আমার ভালো লেগেছে, বিবাহ করতে চাই। বলে তোমার ছেলে আছে, আমি তোমাকে বিয়ে করতে পারি। আমার গর্বে যে ছেলেগুলো হবে তারা তো সিংহাসন থেকে বঞ্চিত হবে। যদি আমার ছেলে সিংহাসন না বসে তাহলে তুমি বিয়ে করবে। বলেছে হ্যাঁ, তোমার ছেলে কথা দিক। তাহলে শান্তনুর সাথে যে ছেলেটা হলো কোত্থেকে হলো একটু জেনে নেওয়া যাক। আপনার যেমন মিটিং হয়, আপনার যেমন ঘরের মধ্যে একসাথে খেতে বসেন, আপনারা যেমন ছেলে বাব্বাটা মিলে একটা আলোচনা করেন, একটা ব্যবসা ফাঁদবো, টাকা পয়সা কে কী দিবি, বা হরিনাম করবো, যোগ্য হবে একটা, কে কী দিবি বল। প্রত্যেক কাজের মধ্যে যেমন একটা আলোচনা করে করলে সেই কাজটা কোনোদিন ভুল হয় না, আর নিজে নিজে থেকে সিদ্ধান্ত নিলে চটজলদি সেই কাজটা ভুল হয়ে যায়। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার পৌরোহিত্যে একটা দেব সভা বসেছে। কেন? তার কারণ ছিল, ভালো করে শুনবেন, খুব গুড়ো তত্ত্বমা। সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই সভার ম্যানেজার মানে সভাপতি। একদিকে দেবীরা এসেছে, একদিকে দেবতারা এসেছে। একদিকে দেবতা বসে আছে, যেমন এখানে একটা সিস্টেম দেখছি, এদিকে বাবারা, এদিকে ছেলেরা, মেয়েরা, মায়েরা। ঠিক এইরাম দেবীরা বসেছে, গঙ্গা আছে, আর ওদিকে আমার সমস্ত দেবতারা আছে, ইন্দ্র আছে, পবন আছে, বরুণ আছে, চন্দ্র আছে, সব আছে। আর এদিকে একটা দেবতা যেতে দেরি করেছে, সেই দেবতাটার নাম পবনদেব, মানে বাতাসের দেবতা, ঝড়ের দেবতা। হঠাৎ মনে পড়ে গেছি সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকে সকাল 9টার মধ্যে মানে অ্যাটেন্ড করতে বলেছিল, কিন্তু আমার দেরি হয়ে গেছে। কিন্তু তুমি আমি যে গতিতে যাব, পবনদেব মনে করলে তার তো অধিক গতিতে ছুটতে পারে। সে তখন ঝড়ের গতিতে 150 কিলোমিটার গতিতে, একদম ঝড়ের গতিতে গিয়ে সবার মধ্যে হাজির। 80 কিলোমিটারে বেগে যদি গাড়ি ছোটে, গাড়ি থরথর করে। 80 কিলোমিটার বেগে যদি ঝড় চলে যায়, তাহলে এই গ্রামের সমস্ত গাছপালা ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। 150 কিলোমিটার বেগে যদি যায়, 150 কিলোমিটার বেগে যখন পবনদেব সেই সবার মধ্যে প্রবেশ করেছে, দেরি হয়ে গেছে বলে ভালো করে কান খুলে শুনবেন মা, নতুন নতুন কথা। হঠাৎ গঙ্গার বসনটা একটু আলগা ছিল, বক্ষ দেশের বসনটা সরে গেছে। যেতেই পারে, নারীর ভূষণ সরে যেই গেছে। এ তো মর্তধামের শান্তনু রাজা,
কামবাসনা চরিতার্থ এখন তৃপ্তি হয়নি। সে তখন গঙ্গার দিকে অপলক নয়নের সৌন্দর্যের দিকে এক দৃষ্টিতে চোখে পড়ল কার? ব্রহ্মার। সঙ্গে সঙ্গে আমার গঙ্গার দিকে শান্তনুর দিকে অভিশাপ দিলেন, গঙ্গা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, শান্তনু রাজার দিকে তুমি অপলক নয়নে তাকিয়ে আছো, একে অপরের তোমার প্রেম পরিণয় করছো, অভিশাপ দিচ্ছি শোনো, তুমি তোমার এখনো মনোবাসনা পূর্ণ হয়নি, তুমি মর্তধামে রাজাকে বিবাহ করে তুমি সংসারটা তৃপ্তি বাসনা নিয়ে তবে তুমি স্বর্গে এসো, যাও দূর হয়ে যাও এখান থেকে। শান্তনু হাতটা জড়ো করে ফেলেছে, এবার চোখে জল। প্রভু তুমি মর্তধামের রাজা, তোমার এখনো ভোগ বাসনা চরিতার্থ হয়নি, তুমি যাও গঙ্গাকে বিয়ে করে মর্তধামে যাও, তবে তুমি আসবে। সঙ্গে সঙ্গে সে তো জানে, শান্তনু জানে আমি গঙ্গার মতো মেয়েকে পেয়েছি, তাতে আমার খুব লাভ, কিন্তু দেবী সহ্য করবে? তার তো জায়গা আমার স্বর্গে। সে তখন ব্রহ্মার চরণে গিয়ে কাঁদছে, প্রভু পিতামহ আমাকে আপনি ক্ষমা করুন, পুত্রী অভিশাপ যখন দিয়েছি এটা লাগবেই, তবে একটা অপশান আছে, তুই যে মর্তধামে যাবি, শান্তনু রাজাকে বিবাহ করে অভিশাপ আমি দিয়েছি, কিন্তু তোর বিরুদ্ধাচরণ যেদিন ওই শান্তনু রাজা করবে সেদিন তো স্বামীকে পরিত্যাগ করে তুই। এটুকু বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হাত তুলবে মা। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? যাচ্ছে তো? তাহলে এবার চুপচাপ, একদম হেলবেন না, দুলবেন না, একদম চুপচাপ, নিট অ্যান্ড ক্লিন। ধীরে ধীরে শান্তনু রাজা গঙ্গাকে বিয়ে করে মর্তধামে আসলো। একটা একটা ছেলে হয় গঙ্গা জলে ভাসিয়ে দেয়। হ্যাঁ গো, ছেলে যদি হয়ে গঙ্গা জলে ভাসিয়ে দেয় তাহলে সেই মা কেমন মা? একটা দুটো তিনটে সাতটা ছেলেকে মেরে দিয়েছে গঙ্গা। আটটার মাথা যেই ভাসাতে যাচ্ছে সঙ্গে সঙ্গে শান্তনু রাজা ছুটতে ছুটতেছে, দেবী গঙ্গে তুমি এই সন্তানকে মেরো না, তোমার কাছে আমার এই মিনতি, ও গো গঙ্গে তুমি একে ভাসায়ে দিও না। সাতটা পুত্র সন্তান চোখের সামনে মেরেছো, আমি কিছু বলিনি, তার কারণ কেন জানো? আমি জানি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমাকে আমার আর দরকার নেই, একটা সন্তানকে তুমি শেষ করো না। গঙ্গা তখন ওই 8 নম্বর ছেলেটাকে দিয়ে গেল। সেই ছেলেটার নাম কি? এই ছেলে। এই মাঘ মাসে সেই ছেলেটার ক্ষমতা দেখো, লক্ষ্য করো। এই মাঘ মাসটা বুঝেছিল সেই ছেলেটা। কোন ছেলেটা? দেবব্রত ভীষ্ম। পরে প্রতিজ্ঞা করেছিল দেবব্রত ভীষ্মদেব হয়েছে, কিন্তু প্রথম ছোটবেলা নাম রেখেছে পিতা দেবব্রত। গঙ্গা চলে গেল বাবার কাছে দিয়ে। একটা সন্তান যদি মা মরে যায়, বাবা বেঁচে থাকে, সেই সন্তান মানুষ হলেও হতে পারে, না হলেও হতে পারে, কিন্তু স্বামী যদি মরে গিয়ে মায়ের কোলে দিয়ে যায়, সেই সন্তান মা আমার বুক দিয়ে মানুষ করে। বাবার অভাব মায়ের অভাব কোনোটাই অভাব পূরণ করে দেয় মা আমার। কেন? সে তো আমার জনম দুঃখিনী মা। যে মা মানুষ করবে সেই হতচ্ছাড়ি গঙ্গা চলে গেছে সলকে। কিন্তু শান্তনু রাজা নিজের মতো থাকে, নিজের হরিণ শিকার করে। একটা ছেলে, তাই আমার সত্যবতী বলছে তোমার ছেলে আছে, সেই ছেলে যদি সিংহাসনের মালিক হয় তাহলে তোমাকে বিয়ে করে আমার লোকসান হয়ে যাবে। তখন সেই শান্তনু রাজা দেবব্রতর কাছে এসে বলছে, খোকা আমি একটা কথা তোকে বলতে চাই। বলো পিতা। না আমি ফের একবার বিয়ে করতে চাই। তা তিনি বলেছেন, হ্যাঁ তুই তো আমার ছেলে, তা তুই যদি সিংহাসনে বসিস, বললো আমার গর্বে যেগুলো হবে তারা তো সিংহাসনের মালিক হতে পারবে না, তাহলে তোমাকে বিয়ে করে কি হবে? তাই তুই যদি স্বার্থত্যাগ করিস পিতা, আমি প্রতিজ্ঞা করলাম জীবনে সিংহাসনে আমি বসবো না, নারীর সঙ্গ করব না। কিন্তু ওই দেবব্রত ভীষ্মের একটা অভিশাপ ছিল, তোমার নারী সঙ্গ হবে না। কেন? অষ্টবসুর একটা বসু ওই কামধেনুর লাগাম ধরার জন্য অভিশাপ ছিল। কার? বশিষ্ঠ দেবের। এটাও একটা কারণ। তাই নারী সঙ্গ তার হলো না, বিয়ে না হলে সন্তান হবে না। তার উপর বাবার সামনে প্রতিজ্ঞা করেছে আমি জীবনে সিংহাসনের আমি বসবো না। সেই সময় শান্তনু বলেছিল, খোকা তোকে আমি আশীর্বাদ করছি, এই মা গঙ্গা তোর সামনে বয়ে যাচ্ছে, এর সামনে কথা দিলাম আমার যেটুকু পুণ্য অর্জন আছে, ভগবান নারায়ণকে যেটুকু আমি সেবা করে পুণ্য অর্জন করেছি, সঞ্চয় করেছি, সেই সঞ্চয়ের মধ্যে দিয়ে তোকে আমি আশীর্বাদ করলাম, তুই চাইলে মরবি, পৃথিবীর কোনো শক্তি নাই তোকে মারতে পারে। তাহলে বাবা দিল আশীর্বাদ, তুই চাইলে মরবি। তাহলে সেই ছেলেটা তীরের ওপরে শুয়ে থাকা কি তার শোভনীয়? কেন? ওগো মারিলে মার খেতে হয়, ওগো জানাই আছে চিরকাল, আজ
কাঁদাচ্ছ পরে ভেবে তুমি নিজে বসে কাঁদবে কাল। মারিলে মার খেতে হয়। উলুধ্বনি হরিবল 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 হরিবল। ওগো জানাই আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পরে ভেবে তুমি নিজে বসে কাঁদবে কাল। ওগো পাবে কোনদিন বাবে ছাড়ে না, ওগো পাপ কোনদিন ওগো বাপে ছাড়ে না। ওগো দেবব্রত হও আর তুমি কৃষ্ণ ভগবান হও, ওগো পাবে কোনদিন। ওগো কৃষ্ণই হওয়ার দেবব্রতই হও, বলে পাবে কর হইলে ভুগতে হবে। পাপ হইলে কোনদিন ভাব ছাড়ে না, ওগো মারিলে মার খেতে হবে। পাপ কোনদিন ভাব ছাড়ে না, ওই নারী করলে তোমাকে সহ্য হবে। পাপ কোনদিন ভাব ছাড়ে ওই না উলুর ধ্বনি আর হরি ধ্বনি হরিবল। কোনদিন ভাব ছাড়ে না, ঋণ করিলে ছুটতে হবে। পাপ কোনদিন ভাব ছাড়ে না, ওগো পাপ নদী বাপে ছাড়ে না, মারিলে মার খেতে হবে। জানা আছে চিরকাল, মারিলে মার খেতে হবে। জানা আছে চিরকাল। এইবারে আমি বাবাদের কাছে যাব না, মায়েদের কাছে যাব। ওই যে ঠুকতেছে মাথা উলু দিচ্ছিল একটু আগে, ও মা বলো তো ভীষ্মদেব কি পাপ করেছে? প্রথমে 3টে নারীর ক্ষতি করেছে। আর্যাবত্যের রাজত্ব ঠিক রাখার জন্য না, অম্বা অম্বিকা অম্বালিকা 3টে নারীর জীবন শেষ করেছে। প্রথম পাপ। দ্বিতীয় পাপ, সিংহাসনটা তুই বাবাকে কথা দিয়েছিস আর্যাবত্যের রাজত্বে এই সিংহাসনে বসবি না, সিংহাসনটা তুই না বসে চালাবি, তা বলে তুই একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবনটা শেষ করলি। কার? সুবলের মেয়ে গান্ধারী। কি বাবা, সুবলের মেয়ে গান্ধারী একটা অন্ধ ছেলের সাথে তুই জেনে শুনে বিয়ে দিলি। তুই তো নাটের গুরু। কত মানুষের প্রাণ তুই বধ করলি। অম্বা ছিল শাল্যর বাগদত্তা, সেই শাল্যকে তুই কি করলি? শ্বশুরের নিজের ক্ষমতা দিয়ে তাকে তুই পিটিয়ে মারলি, তীর দিয়ে মেরে দিলি। এটা তোর অন্যায় নয়? তাহলে কটা অন্যায়ের কথা বলবো। এই বিশ্বদেব আগের জন্মে বাবা একটা রাজার ছেলে ছিল। রাজার ছেলে থেকে একটা ঘুরতে বেরিয়েছে, একটা সাপ শুয়ে আছে, সাপটা তার রাস্তার ধারে শুয়ে আছে। তুই তোর মতো চলে যা, তুই একটু তাড়িয়ে দে, হেই হুই কর, সাপ চলে যাক। মানুষের বড় ব্যায়াম খারাপ দেবেন, মশা বসে, তুই একটু তাড়িয়ে দে মশাটাকে। এখানে কান খুলে শুনে নেন, একাদশীর ব্রত করেছেন, করুন, অসুবিধা নাই। ওই যে পাপটা আপনি বলছিলেন না, তাকে নরকে যেতে হবে। এই সবগুলো করলে তাকে নরকে যেতে হবে। কি? একাদশী ব্রত করেছি, নিজের মনে মনে হচ্ছে একাদশী ব্রত করেছি, ভগবান আমার ছেলেটা চাকরি দাও আর দিদির ছেলেটা গোল্লায় পাঠাও। এই মনের কামনা যদি তোমার হয়, তোমার কিন্তু নরকগামী। কি বলেছে? স্বামী স্ত্রী যদি একাদশী করে তার নরকে যেতে হয়। আচ্ছা, আমি অ্যানালিসিস করে বলে দিচ্ছি, এটা ঠিক বলেনি, ভুল বলেছে। কোনো প্রসঙ্গে তিনি যদি বলে থাকেন, কোন ক্রমে, কোন কিসের জন্য, কোন প্রসঙ্গে বলেছে ঠিক নয়। স্বামী স্ত্রী একাদশী করলে আরও ভালো। একা একা নাহি হয় রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু করো দুই দেহ ধারণ। যুগল উপমন্ত্রে উপাসনা, যুগলে দীক্ষা নিয়ে যদি একাদশী ব্রত করো, তার মতো মঙ্গল কিছু আর হয় না। তবে কিছু কিছু অপশান আছে, সেগুলো যদি তুমি করো তাহলে কিন্তু সেগুলো নরকগামী হতে হবে। যেমন ভূমিতে শয্যা, স্বামী স্ত্রী কোনো রকম মিলন চলবে না, কোনো রকম ব্রারব্রত মধ্যে দিয়ে তোমার কিন্তু আত্মসুখের জন্য চিন্তা করলে চলবে না, তোমার কারো হিংসা করলে চলবে না। যেমন এই দেবব্রত ভীষ্ম শুয়ে আছে, শুয়ে থাক, তুই চলে যা। বনে যাচ্ছি হরিণ মারতে, তুই রাজার ছেলে চলে যা। না তা না করে কি করেছে, নিজের সাপটাকে মারতে পারি কিনা এম দেখ, একটা তীর তুলে নিয়ে ধনুকটাকে যোজনা করে শুনেছিল। সাপটার গায়ে যে লেগেছে, সাপটা কুণ্ডলিনী পাকিয়ে গেছে। পাকিয়ে যেতে আস্তে আস্তে দেবব্রত ভীষ্ম ঘোড়ায় থেকে নেমেছে। নামার পরে আস্তে কাছে গিয়ে তীরের অগ্রভাগটা ধরে সেই সাপটাকে এত জোরে ছুঁড়ে ফেলে দিয়েছে। গায়ে জোর তো রাজার ছেলে বলে কথা, সেই গায়ের জোরে মা গিয়ে পড়লো কোথায়? একদম একটা কাঁটা গাছে। কি গাছে? কাঁটা গাছে। সেই কাঁটা গাছে কতগুলো কাঁটা, চারিদিকে শুধু। তাহলে সাপ সবে খোলস পরিত্যাগ করেছিল, গাটা তার নরম, সেই নরম শরীরটা যখন কাঁটার গাছের ওঠার চেষ্টা করছে, যত ওঠার চেষ্টা করুক আস্তে আস্তে কাঁটাগুলো
এই সাপটা বাবা লিখে নেন 6 মাস না খেয়ে না দিয়ে শুধু চোখের জলে কেঁদেছিল। আমি আজকে বলতে পারি না, ও বলতে পারে, আমাকে তাড়িয়ে দিতে পারত। হে দয়াময়, আমাকে কণ্টকাকে আবদ্ধ করে যে পাপ করেছে আমি অভিশাপ দিলাম, এইভাবে কাঁটার ওপরে শুয়ে ওকেও যেন এইভাবে মরতে হয়, মরতে হয়, মরতে হয়। তাহলে মাঘ মাসের প্রসঙ্গে এবার লীলায় যাচ্ছি, ভালো করে আস্বাদন করবেন মা। তাহলে দেবব্রত তার বাবার কাছ থেকে কি পাওনা ছিল? চাইলে মরবি। তাহলে একটা কাঁটা যদি শরীরে ঢুকে থাকে তাহলে টনটন ঝনঝন টিটিনাস গেছি বাবা কেটে ফেল। তাহলে হাজার হাজার কি বলবো শয়ে শয়ে তীর যদি তার শরীরে ঢুকে টনটন ঝনঝন করে, সে তো চাইলেই মরবে, মরল না কেন? তখন দরজাটা ছিল বন্ধ, দরজাটা ছিল বন্ধ। দরজা বন্ধ থাকলে সেখানে গিয়ে আমাকে অপেক্ষা করতে হবে, তার চেয়ে এখানেই অপেক্ষা করি। সেখানে তখন ছিল কি দক্ষিণায়ন। দক্ষিণায়ন কাকে বলে মনে থাকবে? কি কি বুঝে নিতে হবে মা। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই পৌষ শেষ মাঘ মাস সবে দরজা খুললো। যেই খুলেছে দেবব্রত ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছে, কি বলছে? দাদু ভাই, জীবনে কিছু চাইনি, একটা জিনিস দিবি কি? একটু কৃষ্ণকে ডেকে দিবি, মাধবকে একটু ডেকে দিবি। কৃষ্ণ বলল, দাদু ভাই এই তো আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি না কেন? বলে, তোমার এখন আবর্জনা চোখে আছে, অনেক পাপ করেছে, সব পাপ চলে গেছে, কিঞ্চিত পাপ আছে। চোখের জলে কাঁদতে কাঁদতে এইরাম টপ টপ করে ঝরে পড়লো। তারপরে বলছে, হে কৃষ্ণ গোবিন্দ, আমি দেখতে পাচ্ছি। বলে, এবার তোমার যাবার সময় হয়েছে। সেই সময়টা কি? অশুভ থেকে শুভ এই মাঘ মাসের 1 তারিখে ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, ঠাই পাই উলুধ্বনি হরিবল হরিবল, ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। ওগো দয়াময়, ওগো করুণাময়, করুণা করো হীন জনে, ঠাই পাই তব চরণে। ওগো কৃপাময়, ওগো করুণাময়, কৃপা করো হীন জনে, ঠাই পাই তব চরণে। হরি বলি উলুধ্বনি উলুধ্বনি হরিবল 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 হরিবল। ওগো দয়া ওগো দয়া এই জায়গাটা ছেড়ে যারা চলে যাচ্ছ তাদের কি ক্ষতি হবে একটু পরে বুঝতে পারবে। যারা বসে আছেন তাদের কি মঙ্গল হবে আপনাদের হাতে নাতে প্রমাণ দিয়ে দিই। বলুন তো, চলুন লীলায় যাই। কি আস্বাদন করুন খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে। একাদশী করেছেন যারা, একদম যাবেন না, ঘুমাবেন না, আজ রাতটা জাগুন, কাজ আছে। এক জমিদার হরিনামের আয়োজন করেছে, বড় বড় দল, চারিদিকে কানে শুনেছে বহু দূর থেকে কিছু ভক্ত। কিন্তু একটা গরিব ভক্ত, সে দুটো মুড়ি বেঁধে নিয়ে, হারকিন নিয়ে, বাবার মতো বয়স্ক বাবা, মুড়ি বেঁধে হারকিন নিয়ে চলেছে কীর্তন বাসরে, কীর্তন শুনতে। যেতে যেতে মাঠের পথ, গ্রামের পথ, গ্রাম গ্রামান্তর, এখনকার টোটো অটো কিছু নাই, পয়সা নাই, খালি হাতে দুটো মুড়ি সম্বল এবং হারকিন নিয়ে চলেছে কীর্তন বাসরে, কীর্তন শুনবে। যেতে যেতে মাঠের মাঝখানে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু কোন দিকটায় কীর্তনটা হচ্ছে বাবা আমার ঠিক করতে পারছে না। একটা ডান দিকে রাস্তা নেমে গেছে, একটা বাম দিকে, একটা সোজা, আর সোজা ডাইনে বাঁয়ে ঠিক তার সামনেতেই একটা ছোট্ট খড়ের ছাউনি, মাটির দেওয়াল। তাহলে বাড়ি আমরা যখন ঠিকানা হারিয়ে ফেলি বাবা, জিজ্ঞাসা করি, বাবা 5 নম্বর গোরাম বসে হরিনাম করতে যাব, কোন রাস্তা? জিজ্ঞাসা করি। মুর্শিদাবাদে গেলে জিজ্ঞাসা করি, গুগল ম্যাপে জিজ্ঞাসা করি, তাহলে জিজ্ঞাসা করলে সব জানতে পারি। সেই বাবা ঠাকুর চিন্তা করছেন, বাবু আমার চিন্তা করছেন, কীর্তন বাসরে পৌঁছতে গেলে ব্রজগোপাল নেমে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, এই বলে তাড়াতাড়ি করছে। এবং সামনে যখন একটা বাড়ি দেখতে পেয়েছে তার কাছে যাচ্ছে। যে আস্তে 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 যেই আমার বাড়ির ঠিক আস্তে আস্তে সিঁড়িটা নেমে গিয়ে যেই সামনের বাড়িতে যাচ্ছে, তখন সেই বাড়িতে কোনো পুরুষ ছিল না, ছিল একটা মেয়ে ছেলে। আমার দিকে তাকাবেন, সেই মেয়েটার কাজ কি জানেন?
বেশ্যা নাচ দেখানো গান শোনানো, নাচ গান দেখিয়ে সে পয়সা রোজগার করে। বেশ্যাটা ভেবেছে এতদিন পরে 7 দিন হয়ে গেলে একটা খদ্দের ঢুকতেছে, এতদিন পরে মনে একটা খদ্দের পাবো, নাচ দেখাবো গান শুনবো। এ যে বেটা হরিনামের ঠিকানা জানতে যাচ্ছে সে তো জানে না। আর বেশ্যা চিন্তা করছে এতদিন পরে একটা খদ্দের আসতেছে, কিছু টাকা রোজগার করব। এই বলে বাবা মার গিয়ে সম্মুখে সেই মাকে জিজ্ঞাসা করছে জয়নিতাই জয়নিতাই। তখন সেই বেশ্যাটা চিন্তা করছে আবার জয়নিতাই বলে কেন, মনে হয় গন্ডগোল আছে। হরিবল হরিবল, হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে জয়নিতাই বলার পরে বলছে কি জানেন মা, বলে এই খেয়েছে আবার মা বলে ডাকে। মারে বলতে পারিস অমুক জমিদার বড় বড় দল আনছে, অমুক জমিদারের হরিবাসরে যাব কোন রাস্তা। এ ভেবেছে খদ্দের খদ্দের তো চলেই গেল, মা বলে ডাকে, কোন রাস্তা যাব জয়নিতাই। তার যখন এইরকম মুখে কথা, বেশ্যাটা এত রাগা রেগে গেছে সে মুখে কথা বলতে না পেরে ইশারা করে এই জায়গাটার গুরুত্বটা বুঝে নেন, নিয়ে তবে হরির বাসরে চলুন। বেশ্যাটা কি দেখালো, মুখে এত রেগে গেছে উচ্চারণ করতে না পেরেছে ইশারাতে তো সেই রাস্তা দিয়ে চলে গেল আমার হরিবাসরে গিয়ে হরিনাম শুনছে। শুধু ঠিকানা বলে দেওয়ার জন্য সেই বেশ্যাটা 2 দিন পরে জ্বর হলো, জ্বর হওয়ার পরে মরে গেল। ওপর থেকে দূত এসে বলছে চলো স্বর্গে চলো। বলে কেন? যমদূত বলছে কেন? বলে দরকার আছে, প্রভু বলেছে। সঙ্গে সঙ্গে বলছে সারা জীবনে পাপ করেছে, বিশ্বাবৃত্তি করেছে, কিন্তু ওই হরিবাসরের ঠিকানা দিয়েছে, ভাগবতের ঠিকানা দিয়েছে, মুক্তি পাবার বাসরের দিশা দেখিয়েছে। তাই যত পাপ করুক না কেন, এই হরিনামে যদি একটা রাত জাগতে পারো, তুমি হেলায় হোক শ্রদ্ধায় হোক ঘৃণায় হোক যাই হোক না কেন, এখানে যদি তুমি দেহটা রাখতে পারো, মানে ঘুমেও যদি পড়ো, তোমার কল্যাণ হয়ে ভগবান বিষ্ণুর দূত তোমাকে নিয়ে চলে যাবে। যদি এই হরিবাসরে বসে থাকো, এতেও তোমারই কাজ হবে মাগো, কিন্তু এই বাছরে ছেড়ে যেও আস্তে আস্তে না। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। তাহলে কি হলো? উঠেছো, ঠিক আছে, ঘুরে এসো, নাকি একেবারে জন্য যাচ্ছ বলে যেও। তাই আমার দুটি মা, আজকের হরিবল, আজকের কলকাতার লীলা, বেশি দূরে যেতে হবে না, যেখানে কীর্তন সেটাই বৃন্দাবন, যেখানে আজকের কীর্তন হয় সেটাই বৃন্দাবন। সবাই মিলে একটু উলুধ্বনি আজকের হরিবল। রাখালে রাজা বলে দে রে, রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে। রাখালে রাজা বলে দে না, ও রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছেন শ্যামরাজ। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছেন শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেছি ঘাট আর বংশী বটে আছে শ্যামরায়। শ্যাম বাঁশরি বা যায় রে কালা, বাঁশরি বাজায়, তাই না শুনে রাধা রানী পাগলিনীর মতো ধায়। বাঁশরি বাজায় রায় রে কালা, উলুধ্বনি হরিবল হরিবল। বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়, তাই রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড
গিরি গোবর্ধনী। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে উলুর ধ্বনি দাও না সবাই, উচ্ছ্বাই স্বরে দাও, যদি রাধা রানীর চরণ পাবে হেলায় কাটিও না ভাই। ও রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন। বৃন্দাবন থেকে কলকাতার বৃন্দাবনকে ট্রান্সফার করেছে কেন? দুটি মা চোখের জলে একাদশী করেছিল। এই একাদশী করে কাঁদতে কাঁদতে, হে প্রবল পুরুষ পুরুষোত্তম কৃষ্ণ ভগবান, জীবনের মতো ত্যাগ সেবা সব ছেড়েছি, ঘর ছেড়েছি, সংসার ছেড়েছি, স্বামী ছেড়েছি, হে মাধবী একবারে করুণা করে দেখা দাও। হরিবল হরিবল হরিবল। কৃপা করে ও হে মাধব তুমি একবারে কৃপা করে, ও গো মাধব একবার দেখা দাও। হে মর্যাদা পুরুষোত্তম পুরুষের উত্তম, পত্রং পুষ্পং ফলং তং দেবার কিছু নেই, তুলসী পাতা চয়ন করে দিনান্তে মধ্যাহ্নে দ্বাদশাঙ্গ তিলর আন্নিক করে একাদশী ভারব্রত করেছে। বৃন্দা ঠাকুরানীকে সাক্ষী রেখে দুটি মা দুটোর নাম কি? খুব ভালো লাগবে লীলাটা, অনেকে শুনেছেন অনেকে শোনেনি, আজকে দিয়ে যাই। চোখের জলে নয়ন কমল থেকে বদন কমল, বদন কমল থেকে বক্ষ কমল, বক্ষ কমল থেকে নাভি কমল। মাধব একটি লক্ষ্মী বলছে যাও না স্বামী যাও, রাধারানী বলছে যাবে না তুমি, যাবো তবে পরীক্ষা নেব। আর একটু দিয়েছে অনেকটা, একটুখানি বাকি। ভগবানই আসার প্রাককালে ভক্তকে পাঠায়, ভক্তের কাছে আছে ভক্তি, ভগবানের সব আছে। ভগবান বড় ভক্তের কাঙাল, শিবরে কাঙাল। তাই ভক্তকে নিমিত্ত আজকে আসলেন ওই বিষ্ণুপুর বাঁকুড়াতে এক ক্ষত্রিয় রমণীর ঘরে। আগে ভক্তকে আনলেন, আনয়ন করলেন। সেই ক্ষত্রিয় বউ ছিল সতীসাধ্বী পরমিনী, সতীসাধ্বী পরায়ণা। একাদশী বার ব্রত করে প্রত্যেকটা মুহূর্তে তিনি কাঁদে গায়। এদিকে কলকাতার দুটি মা কাঁদছে, ভক্তকে আনছে কোথায়? বাঁকুড়া বিষ্ণুপুরে, একটু দূরত্ব। ক্ষত্রিয় রমণীর গর্ভে বীজ বপন করে ক্ষত্রিয় গেল যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন হলো, কিন্তু ক্ষত্রিয় বউ তার সন্তান রইল এখানে। সেই সন্তানটাকে নিয়ে চিন্তা করছে কি করি, স্বামী তো আমায় ছেড়ে চলে গেল, সামনে পুরীতে রথযাত্রা লাগবে, সেই রথের সময় এই সন্তানটাকে জগন্নাথের চরণে সমর্পণ করব। সেই ক্ষত্রিয় বউ বেরিয়ে পড়েছে, কিন্তু জগন্নাথের করুণাতে বাঁকুড়া বিষ্ণুপুর জঙ্গলের মধ্যে প্রসব যন্ত্রণা উঠল। সেখানে একটা প্রস্ফুটিত গোলাপ মানে ছোট্ট একটা সন্তানকে জন্ম দিল। জন্ম দিয়ে ক্ষত্রিয় রমণী চলে গেল সমাজের ভয়ে শ্রীক্ষেত্র পুরী ধামে। কিন্তু ওই মায়ের মতো মা কাঠকুড়োতে গিয়ে দেখছে একটা শিশু সন্তান কাঁদছে। সেই শিশু সন্তানটাকে কোলে কুড়িয়ে তুলে নিল। নিয়ে সেই কাঠকুড়ুনি মা চিন্তা করছে আমার তো বয়স হয়েছে, এই সন্তানটাকে মানুষ করব কি করে? সেই জন্য সেই সন্তানটাকে দিচ্ছে কার কাছে? পাশের বাড়ি এক ব্রাহ্মণী ছিল নিঃসন্তান। তাকে বলছে বউরে মা একটা জিনিস দেবো, তুই নিবি কি? সন্তানটা যেই হাতের সামনে ধরেছে দাও দাও আমারে করলেতে দাও, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে একে গোপালের নাম রাখতে হবে। এই বলে গোপাল নাম রাখলো। গোপাল ছোট ছোট খেলা টুকটুক করে খেলছে, আর সে আমার প্রতিনিয়ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ একাদশী যারা করেছেন হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। বাঁকুড়া বিষ্ণুপুরের সেই ছেলেটা চলে গেল ব্রাহ্মণ পরিবারে। আস্তে আস্তে তার নাম গোপাল রাখলো, মা মারা গেল। ধীরে ধীরে সেই গোপাল বড় হতে শুরু করলো। ব্রাহ্মণী ওমা এদিকে তাকান, এ পুজো সে পুজো করে কোনো রকম ছেলেটাকে মানুষ করে। ছেলেটা একটা দিন অঘটন ঘটালো। কি ঘটালো? ছেলের দলের সাথে খেলতে গেল। খেলতে গিয়ে আপনারা দেখবেন এই বসন্তের সময় সমস্ত পাতা ঝরে যায়। পাতা ঝরে গেছে একটা বট গাছে, সেই বট গাছের কচি কচি পাতা, রোদ্দুরটা কিন্তু একদম গাছের গোড়ার নিচেই আছে। খেলতে খেলতে সব ছেলেরা চলে গেছে। গোপাল সেই বটবৃক্ষের নিচেতে শুয়ে পড়েছে। শুয়ে পড়তে সঙ্গে সঙ্গে গায়ে রোদ্দুর লেগেছে। তাহলে ভক্তের গায়ে যদি রোদ্দুর লাগে ভগবান সহ্য করে থাকতে পারে? সেই জন্যে একটা নাগ আর নাগিনী অর্থাৎ দুটো সাপ এসে সেই গোপালকে, আজকে কি লীলা হবে বুঝতে পারছেন? বাঁকুড়া বিষ্ণুপুরের মদনমোহন মাহাত্ম্য কথা। ছবি দেখবেন, 5 টাকা দাম। আজকে সুন্দরভাবে গোপালকে ছায়া দিয়ে রেখেছে একটা নাগ আর নাগিনী। সঙ্গে সঙ্গে মা আমার ঘরে আছে, বাবা গেছে পুজো করতে। সেদিন কিন্তু সুন্দরভাবে বাবা আমার যেন কোন খেয়ালে ছিল, বকশিস টকশিস ভালো পেয়েছে, মনের আনন্দে একটা শ্যামা সঙ্গীত করতে করতে ফিরছে। মায় আমার ও তোর চোখের কাজল সারা গায়ে, এত আনন্দ মাখা এই লোকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখা লোকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখা এই লোকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখা লোকে। মাখাই লোকে, মা তোর মাখাই লোকে, চোখের কাজল সারা গায়ে মাখাই লোকে। মা তোর চোখের মাখাই লোকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখাই লোকে। মা তুই কোথায় পেলি এই হাড়ের মালা? ও গো মা, ও গো মা, ও গো মা, আমার কল্যাণ দায়িনী ও গো মা, মা। ও তুই কোথায় পেলি মা ও তোর হাড়ের মালা? মাগো কোথায় পেলি ও তোর
তোর মুন্ডমালা বললাম আগো গৌরী নামটা। ও গো বলে না মাগো তোর গৌরী নামটা। বললাম আগো তোর গৌরী নামটা। ও গো বলে না মাগো তোর গৌরী নামটা। হোরে নীলকে মা খাইলোকে মা তোর চোখের কাজল সারা গায়ে মা খাইলোকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মা খাইলোকে। হঠাৎ ব্রাহ্মণ যখন পুজো করে বাড়ির দিকে এসেছে, প্রায় বাড়ির কাছাকাছি একটা বটগাছের নিচে গোপাল যখন ঘুমিয়েছে, তার উপরে দুটো সাপ দুলছে। তখন যার ভেতরে মা সাপ সাপ মনে ভাব আসবে না, তা একটা দড়ির ওপরে যদি পা দেয় ভাববে সাপের ওপর পা মারিয়েছে। গোপালকে দুটি সর্পকে এভাবে কেন ছায়া দিয়েছে? নিশ্চয় দেবকুল থেকে এসেছে ছেলে। ওগো ব্রাহ্মণী একবারে দেখে যাও। চিৎকার করছে ব্রাহ্মণ। ব্রাহ্মণী বাড়ির বাইরে এসে তোমার গোপালে দেখো। খুব তাৎপর্যপূর্ণ, ভালো করে শুনবেন। তোমার গোপালই এসেছে কোনো দেব সত্তা নিয়ে, দেবকুল থেকে। ওর ভেতরে দৈব সত্তা বিরাজ করছে। ওগো স্বামী, ওকে ডেকো না যখন ঘুম। ওগো গৃহিণী ব্রাহ্মণী, ওকে ডেকো না। যখন ঘুম ভাঙবে তখনই যাবে বাড়িতে। কিন্তু আমি তোমার কর্তা ব্রাহ্মণ, তুমি কথা দাও এই গোপালকে জীবনে কোনোদিনই কাঁদাবে না, কোনোদিন দুঃখ দেবে না। আমি তোমার সামনে এই কথা তুমি আমায় দাও। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী বলল, বাবা আমি প্রতিজ্ঞা করলাম জীবনে ছেলের সামনে কিছু করব না। ছেলে যা চাইবে তাই দেব, ছেলেকে কোনোদিন কাঁদাবো না। গোপালের ঘুম ভাঙলো সন্ধ্যের পূর্ব মুহূর্ত। সঙ্গে সঙ্গে ধ্যানে গিয়ে বসলো। আস্তে আস্তে প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে চলতে থাকে। গোপাল যখন বড় হলো, ব্রহ্মা মারা গেল। গোপালের বয়স হলো 21। সেই গোপাল বাঁকুড়া বিষ্ণুপুরের হয়ে গেল কি রাজাধিরাজ গোপাল সিং। বাগে গরুতে এক ঘাটে জল খায়, টাকার উপরে শুয়ে থাকে, লক্ষ্মীর ওপরে। প্রতিনিয়ত লক্ষ্মী ঢুকছে, প্রতিনিয়ত লক্ষ্মী। টাকা 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 টাকা, এত টাকা তার হয়ে গেছে। টাকা যার হয় তার লোভ বেড়ে যায়। সে তখন জমির নেশাতে পড়েছে। জমি কিনতে 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 বাঁকুড়া ছেড়ে বর্ধমানের কোলে পৌঁছে গেছে। বর্ধমানের কোলে যেই পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে বলছে এই 25 বিঘে দাগটা আমার চাই। বর্ধমান জেলা রাজা বলছে এই জমিটা আমি বায়না দিয়েছি, এটা আমার চাই। বলে বাঁকুড়া বিষ্ণুপুরে রাজা গোপাল সিংয়ের ওপর তুমি কথা বলো, জীব উবড়ে নেবো। এই জমি আমার দিতেই হবে, আমি চাই। আমার চাই বলতে কেনাকেনি করে দুজন দুটো রাজায় তর্ক হলো। তর্ক হয়ে কলকাতার হাইকোর্টে কেস হলো। ভগবান মনে মনে হাসছে, কলকাতার হাইকোর্টে কেস না হলে আমি তো কলকাতায় যেতে পারবো না। এই বলে আস্তে আস্তে কি মামলা মোকদ্দমা শুরু হলো কলকাতার হাইকোর্টে। এদিকে সঙ্গে সঙ্গে মামলা চলছে। চলতে 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 বাবা একার পথের ভিকিরির মতো সেই গোপাল সিং হয়ে গেল। আছে বলতে কি ওই ঠাকুর মদনমোহন। মদনমোহন ছাড়া ওই গোপাল সিংয়ের সম্পত্তি বলতে আর কিছু নাই। সব চলে গেছে। ধোপা টাকা পায়, নাপিত টাকা পায়, দিতে পারে না। চোখের জলে মদনমোহনকে তুলে নিয়েছে, নিয়ে এখানে বেঁধেছে। মায়ের একটা গান করেন না, ঘুম ছেড়ে যাবে আসুন। হিদ মাঝারে এখানটায় রাখবো, ছেড়ে দেব না তোমায় হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে ও গো প্রভু আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে, তোমায় ছেড়ে দিলে ও গো প্রভু আর তো পাবো না। তোমার ছেড়ে দিলে ও গো ঠাকুর আর তো পাবো না। না 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 না, ছেড়ে দেব না। হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা মণিজনার মন চোরা, তুমি ভুবন মোহন গোরা, মণিগণের মনোহরা। এই জায়গাটা এত কেন আমাদের দামি জানেন? এখানে আয় ভগবানের বাস। ব্রহ্মরন্ধ্রে মস্তকেতে শ্রীগোলক ধাম, কর্ণদয় হয় বটে শ্রীগোকুল নাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুই নেত্রদয়,
যমুনা কালিন্দী নাসিকাতে বয়, বক্ষেতে মথুরা দাম। এটা কি? মথুরা। মথুরা কি আছে? কৃষ্ণ। তাহলে ভগবান কোথায়? এখানটা একটু হাত দিন, দেখবেন ঠিপ 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 ঠিপ। তুমি কাজে যাও ঢিপ ঢিপ, তুমি চাকরি থেকে ফেরো ঢিপ ঢিপ, তুমি আজকে শশা তুলছো ঢিপ ঢিপ, তুমি ঘুমিয়ে পড়েছো ঢিপ ঢিপ। ভগবান বললেন তুই যখন ঘুমাস, আমি যদি ঘুমিয়ে পড়ি তোর জীবনে ঘুম ভাঙবে না। সব সময় ভগবান লেগে আছে। ভগবান বলল আমি কিন্তু ছুটি নেই। যেদিন থেকে তুই পৃথিবীর আলো দেখেছিস সেদিন থেকে শুধু আমি তোকে পাহারা দিচ্ছি। তুই যখন ঘুমাচ্ছিস আমার চোখে ঘুম নেই, তুই ঘুমাচ্ছিস আমি জেগে তোকে পাহারা দিচ্ছি। আমি যদি একবার ঘুমিয়ে পড়ি, ভুবন মোহন গোরা মণিজনার মন চোরা, তুমি ভুবন মোহন গোরা, মণিগণের মনোহরা। তোমার নয়নে, তোমার নয়নেতে নয়নে দিয়ে আরে ফিরাবো না 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 না, ছেড়ে দেব না হৃদয়ে মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে উলুট ধরে হরিবল 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 রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আজকে কিছু ভক্ত চলে গেছে, জানে তো কালকে তো মালপোয়া আছে। এই জিলিপি নাই বা খেলাম, আমি জিলিপি আর তারা মালপোয়া। তবে যারা চলে গেছে তাদের মনে হয় কিছু ক্ষতি হবে। আজকের একাদশীর ব্রত করে যারা রাত্রি জাগরণ করবেন, চাইতে হবে না ভগবান তাদের জন্য মাথায় করে একদম বোঝা সাজিয়ে একদম কড়া নাড়বে নিয়ে নাও মা। সঙ্গে সঙ্গে আমার কি হলো, ধীর 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 গতিতে ওই গোপাল বদন মোহন সঙ্গে সঙ্গে বুকে করে নিয়ে কোথায় আসছে? কলকাতার হাইকোর্টে মামলা চলছে। সেই কলকাতার হাইকোর্টে মামলা চালানোর নিমিত্তে চলে আসছে। কোথায়? যাতে না অসুবিধে হয়। কিন্তু তার সম্বল কি? অষ্টধাতুর মদনমোহন। সেই মদনমোহন আজকে হরিবল একদম কাছে এসে বুকে জড়িয়ে ধরে হৃদয় মাঝে নিয়ে তার অভাবের তাড়নায় তিনি এসেছেন কলকাতার হাইকোর্টে কেস লড়ার জন্য। একদম কলকাতায় এসে একটু ঘুমিয়ে পড়েছে। ভোর হয়েছে, ভোরবেলা ঘুম যেই পড়েছে তার মনে শুধু চিন্তা চাই, কি টাকা চাই, টাকা চাই, টাকা 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 করে রাজা ভাবছে রাত্রে দিনে 3 লক্ষ টাকার জন্যে চিন্তা কেন মনে। ও গো টাকা টাকা করে রাজা ভাবে রাত্রি দিনে, 3 লক্ষ টাকার জন্য চিন্তা হলো মনে। আর টাকা টাকা করে রাজা ভাবছে রাত্রে দিনে 3 লক্ষ টাকার জন্যে চিন্তা হলো মনে। ও গো টাকা টাকা করে রাজা ভাবে রাত্রি দিনে, 3 লক্ষ টাকার জন্য চিন্তা হলো মনে। মায়েদের এই জায়গাটা খুব একটা জ্ঞানের কথা বলি, ভালো করে আস্বাদন করবেন। সারাদিন তুমি শুধু টাকা টাকা টাকা, রাত্রে ভোরবেলা দেখবেন টাকা স্বপ্ন দেখবে। তুমি যদি বলো গোপাল গোপাল একাদশী গোপাল সাজাবো গোপাল সাজাবো, তুমি স্বপ্ন দেখবে আমি যেন গোপালকে সিঙ্গার করাচ্ছি। আর তুমি যদি স্বামীকে সবসময় ঠেঙিয়ে বেড়াও, তোকে মারবো তোকে ধরবো, দেখবেন জানতি দেবাব্রতা দেবাং গীতা শ্লোক, পিতৃ জানতি পিতৃব্রতা, ভূতনাথ জানতি ভূতের যা, মদ জানতি যজিনিপিমাম। সারাদিনের যে ভাবনা চিন্তা সেটা রাত্রেবেলা স্বপ্ন আকারে। তা সারাদিন তুমি যদি তাস খেলো গাঁজা খাও, তাহলে তুমি গোপালের স্বপ্ন দেখবে বাবা? তাসের স্বপ্ন দেখবে, গাঁজার স্বপ্ন দেখবে, বন্ধুর স্বপ্ন দেখবে, কুটি চালাচি দেখবে। সেই সময় ললিতা বিশাখা বলেছিল, রাধে বৃন্দাবনে তোর বদনাম আছে, তুই কেন কালার দিকে নয়ন দিস? যমুনাতে জল নিতে গিয়ে তুই ওই কালার পানি কেন নয়নটা দিস? তুই চোখটা বুঝিয়ে জল নিতে পারিস না? সেই সময় রাধারানী বলেছিল, জানিস আমি যদি নয়ন মুদে থাকি, আমি অন্তরেতে গোবিন্দ দেখি, কি করব বল? ওই ছেলেটাকে যে বড় ভালোবাসি রে, কি করব? এইবারে তোমাদের কাছে যাই মা, রাধারানী কাকে ভালোবাসতো সবচেয়ে? কৃষ্ণকে।
আর কৃষ্ণ প্রাণাধিক ভালোবাসতো রাধারানীকে, তাই রাধারানী কৃষ্ণকে ভালোবাসতো বলে সবসময় কৃষ্ণের কিসে সুখ হবে, কিসে শান্তি পাবে, সবসময় সেই চিন্তা। সেই জন্যে চোখটা বুঝিয়ে জল নিল সে অন্তরেতে। কলকাতার হাইকোর্টে কেস লেগেছে, টাকার দরকার। সঙ্গে কে আছে? মদনমোহন। টাকা টাকা, ভোরবেলাতে স্বপ্ন দিচ্ছে এই বাবুটা কোন বাবু। টাকা টাকা করে রাজা ভাবছে রাত্রে দিনে 3 লক্ষ টাকার জন্য চিন্তা কেন মনে, আমায় বাধা দিবে চলো গোকুল মিত্রি ঘরে, যত টাকা লাগে মিত্র তত দিতে পারে। যেই ভোরবেলা স্বপ্নটা দেখেছে, বাঁকুড়া বিষ্ণুপুরের গোপাল সিং ছিল এখনো পথের ভিখিরি। দেনার দায়ে কলকাতার হাইকোর্টে মামলা চালানো, জমি কেনা বেচা সংক্রান্ত চলে এসেছে। ঠাকুরকে নিয়ে, ঠাকুর স্বপ্ন দিয়েছে ভোরবেলা নিয়ে মুখটুক ধোয়া নিয়ে বাসি মুখে গিয়ে কড়া নাড়ছে কোথায়? গোকুল মিত্রি বাড়ি। এই গোকুল মিত্রি বাড়িতে এত কিছু থাকতে ওই সুদ করে গোকুলের বাড়ি ঢুকতে গেল কেন? মায়ের একটা গান করেছেন, চলুন একটু পিছনে চলুন। কি খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি হলে দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। একটা জিনিস ভালো করে মনে রাখুন বাবা, এখানে কেউ যদি মিলিটারিতে চাকরি করো, তিনি হলেন আমার মনুষ্যরূপে তিনি ভগবান। এই মিলিটারি পাহারা দিয়ে রাত জেগে বরফ, হ্যাঁ, তুষার, ঠান্ডা, গরম সব কিছু উপেক্ষা করে ভারতকে পাহারা দেয় বলে এই বিএসএফ, তা নাহলে তোমার কিন্তু রাতের ঘুমটা থাকতো না, কেড়ে নিত। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনা মহান। ভারতবর্ষ অন্য কোনো পৃথিবীর কোনো দেশকে মা বলা হয় না, ভারত হচ্ছে মা। এই মায়ের কোলে সবাই এসে নিরাপদ ভোগ করে, সেই জন্য মায়ের কোলে ভারতবর্ষে সবাই আসার জন্য মুখিয়ে থাকে। তাই বিএসএফ মিলিটারি হলো আমার কাছে ভগবান, মাস্টারমশাই হলেন আমার কাছে ভগবান, চিকিৎসক ডাক্তার হলো আমার কাছে মনুষ্যরূপে তাই আমার এদিকে তাকাবে মা, কেউ উঠবে না। আস্তে আস্তে ধীরে ধীরে আমায় বাধা দিবে চলো, যাচ্ছে কোথায়? গোকুলের কাছে। গোকুলের পূর্বজন্মে কি আছে? দই বিক্রি করত, নিজে হাতে দই পেতে ওই কলকাতা গোবিন্দপুর সুতানুটি 3টে গ্রাম মিলিয়ে আজকের কলকাতা, সেখানে গিয়ে ওই দইওয়ালা বলতো কি, তোমরা কেউ দই খাবে গো? খাবে নাকি? না দেবো না। কেন? একাদশী করেছ? তোমরা কেউ দই খাবে গো? অগয় নগরবাসী, তোমরা কেউ দই খাবে গো? অগয় নগরবাসী, তোমরা দই কিনবে গো? ওগো প্রতিবেশী, তোমরা দই কিনবে গো? অগয় প্রতিবেশী, ভালো দই মিঠা দই, ভালো দই মিঠা দই, ভালো দই মিঠা দই, আমার ভালো দই মিঠা দই। পথে 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 দই বেছি, তোমার ঘুম ছাড়বে গো? দই খাবে তো নগরবাসী, তোমরা দই কিনবে গো? ওগো নগরবাসী, পথে পথে ঘুরি আমি দই বেচিবার তরে, রাধা মাধবের সেবার বস্তু। পিছন থেকে ওই ছেলেটা, কোন ছেলেটা? বড্ড চালাক, রূপ ছেড়ে দিয়েছে। ছোট্ট একটা বাচ্চা ছেলে, রেডিমেড পোশাক পরে, খালি পায়ে এসে সেই দইওয়ালার পিছন ধরে পাঞ্জাবি ধরে টানছে। দই ব্যাপারী একটা, সব দই বিক্রি হয়ে গেছে, একটা ভাঁড় দই আছে। ভালো করে বুঝবেন, এদিকে তাকান, একটা ভাঁড় দই আছে। সেই দইটা সঙ্গে সঙ্গে চিন্তা করছে এটা বিক্রি হলে আমি বাড়ি চলে যাব, অনেক লাভ করেছি আজকের। কিন্তু পিছন থেকে একটা ছেলে যখন পাঞ্জাবি ধরে টেনেছে, ওই গোকুল পিছন আগের জন্মে দই ব্যাপারী, সে তখন পিছন ফিরে, কাদের ছেলেরা তুই? বলে আমি কারো তো নয়, কারো তো নয়, গুণীর নয়, জ্ঞানীর নয়, বিদ্বানের নয়, অহংকারীর নয়, যে ঘুমায় তার নয়, যে জেগে থাকে তার, একাদশীর ব্রত করে যে বেশি কথা বলে না তার, যে আমার হরিবল হরিবল। সঙ্গে সঙ্গে বলছে আমি কাঙালের তো নয়, কাঙালের তো নয়। শোন, তোর কি হয়েছে খোকা? তোমার ওই দইটা দেবে, পয়সা দিবি? পকেট, আমার পকেটে গড়ের মাঠ, তাহলে তোকে। সেই সময় ওই মানুষটা দই ব্যাপারী চিন্তা করলো, অনেক ছেলে দেখেছি, কিন্তু ছেলেটার বদন পানে যখন দৃষ্টি দিয়েছি, ভেতরটা আমার মোচড় দিয়ে উঠেছে। কেন? কে যেন বলতে চাচ্ছে একটা ভাঁড় দই খাওয়া, তোর জীবন যৌবন পাল্টে যাবে। মাগো ভগবান কোন ছদ্মবেশে আসবে তুমি জানবে? মাছি রূপে, মশা রূপে, পাগল রূপে, স্ত্রী রূপে, নারী রূপে, রাজা রূপে, ঘোড়া চড়ে, ভিখারি রূপে। মা
এখানে কোন রূপে কীর্তন শুনছে? কেন? ভগবানের রূপ কটা? তিনটে। চিন্ময় রূপ দেখতে পাবো না, মৃন্ময় রূপ একটা রূপ, পাগল পাগলি, হ্যাঁ, মশা মাছি এদিক ওদিক সব যে কোনো ভগবান আছে ওপরে নিচে। কোথায় আছে? অনলয় নীলে চিরনভ নীলে ভূধর সলিল গহনে আছে পিটপিলতা জলধের গায় শশিতারকায় তপনে। আছে অনলয় নীলে চিরনভ নীলে ভূধর চলিলে গহনে আছে বিটপিলতায় জলধের গায় শশিতারকায় তপনে। ভগবান জলে আছে, আগুনে আছে, গাছে আছে, লতায় আছে, পাতায় আছে, শশী তারকায় তপনে। সূর্যে আছে, সূর্যে আছে, চাঁদে আছে, জলদের ঘায়ে মেঘে আছে, কিন্তু তুমি দেখতে পারো না কেন? বলে আমার অহংকার আছে, আর আমি সংসারে একটা কাপড় বেঁধে চোখে আমি নয়নে বসনে বাঁধিয়া বসে মরি গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়ে মলিন মর্ম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। কত পবিত্র জিনিস এই রজনীকান্তের এই সঙ্গীত। অনেকবার অনেক কীর্তনিয়ার মুখে শুনেছেন, তাই হাত থেকে ধরলাম। তুমি আছো দয়াল, প্রত্যেকে তুমি না থাকলে শ্বাস প্রশ্বাস আমাদের চলতো না, পৃথিবী থাকতো না, চন্দ্র সূর্য উঠতো না, জোয়ার ভাটা চলতো না, কিন্তু তোমাকেই আমরা ভুলে গেছি। সঙ্গে সঙ্গে সেই দই এলাকা আশীর্বাদ করলেন, এক ভাঁড় দই খেয়ে আমি তোমায় আশীর্বাদ করলাম ওগো বাবু, পরবর্তীকালে কলকাতায় তোমার নাম হবে গোকুল মিত্তির। লক্ষ্মী তোমার কাছে থাকবে বাঁধা, টাকার পাহাড়ে তুমি শুয়ে থাকবে, তোমার টাকায় কলকাতা চলবে, বছরে একটা দিনই গিয়ে তোমার কাছে আমি অন্ন খাবো, কোলে বসে কথা দিলাম। তাই কলকাতার বাগবাজারে বছরে একবার বৃন্দাবনে শোভা হয়, সেটা শেষ পর্যন্ত না থাকলে শুধু পালাই পালাই করলে হবে না, একটুখানি সময় দিতে হবে। তাই এক ভাঁড়ে দই খেয়ে আশীর্বাদটা গোপনেতে চেয়ে নিল। সেই জন্য বলছে আমায় বাঁধা দিবে চলো গোকুল মিত্তি। সেই গোকুল মিত্তির ভগবান এবার যাচ্ছে। কোথায় ভগবান? সেই ভগবান স্বপ্ন দিয়ে বলছে আমায় বাঁধা দিবে চলো গোকুল মিত্তির ঘরে, যত টাকা লাগে মিত্র তত দিতে পারে। টাকার লোভ দেখে সঙ্গে সঙ্গে হাত পা মুখ টুক ধোয়া নেই বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা যেই মদনমোহনকে বুকের মধ্যে গোপনে ধরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছে, দেখছে দরজা বন্ধ, মানে দ্বার গেট বন্ধ। বড় লোকের ব্যাপার তো, সেই বড় লোকের বাড়িতে আমার ঘোড়া দেখে 7 খানেক লোক, হাতি দেখে 7 খানেক লোক, ফুল গাছে জল দেয় 50 খানেক লোক, আর বাবুর জন্য একটা স্পেশাল পিয়ে আছে, তার নাম মদন। মদনের কাজ হলো বাবু আমার একটু হুঁকো খায়, সেই হুঁকোটা সেজে দেওয়ার জন্য, গুড় তামাকটা সেজে দেওয়ার জন্য একটা মদন চাকর রেখেছে। মদন যাই বাবু। যেই হুঁকোটা নিয়ে বাবু যেতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে একটা দাঁত দেশে কে যেন লম্বা চওড়া লোক। কে তুমি? আমার নাম বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা। কি নাম? আমার নাম গোপাল সিং। একটা ঢিকবাজি খেয়ে নিয়েছে, ঢিকবাজি খেয়ে হাত থেকে কলকাতা পড়ে গিয়ে আস্তে আস্তে বাবুর কাছে, বাবু বাবু বাবু। কি বাবু বাবু বাবু? বলে তামাক তো দূরের কথা, দ্বারে অতিথি। ও গো বাবু দ্বারে অতিথি, দ্বারে অতিথি বাবু দ্বারে অতিথি। বিষ্ণুপুরের রাজা বাবু দ্বারে অতিথি। ও গো বিষ্ণুপুরের রাজা বাবু, ও গো বাবু 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 গো। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। সে যে বিষ্ণুপুরের রাজা বাবু, আমাদের দ্বারে রাজি অতিথি।
দেবে চলো, সে যে বিষ্ণুপুরের রাজা বাবু। ও গো, ও গো বাবু গো, তুমি নিজে গিয়ে দেখবে চলো, সে যে বিষ্ণুপুরের রাজা বাবু, আমাদের দ্বারে রাজে অতিথি। ও গো বাবু তুমি দেখবে চলো, ও গো বাবু গো। আরে দ্বারে অতিথি, ও গো বাবু দ্বারে অতিথি। একটা সুদঘরের বাড়িতে যদি একটা রাজা আসে মা, তার দশাটা কি হয়? ভেতরটা যেন কিলেস্কার মেশিন চলছে। না না, ভালো করে জিনিসগুলো বোঝার আছে। আমাকে যদি মমতা দিদি ডাকে, এই কীর্তনী আর ব্রজগোপাল কালকে দেখা করবি নবান্নে, আমার বুকটা কি হয়? নরেন্দ্র মোদী যদি ব্রজগোপালকে দেখা করতে বলে, তাহলে আমি বাঁচবো? একটা পর্যায়ে আছে তো। সুদখোরের বাড়িতে এসেছে কে? রাজা। সে ভেবে নিয়েছে আমার কারবার গেল। এই গ্রামেতে কেউ যদি চুল্লু জাল দেয় আর লালবাজার থেকে যদি কনেজবল ঢোকে, তাহলে তার কি হয়? পানায় পড়ি কি পুকুর। তবে তারা অভ্যর্থনা করার তার একটা কায়দা আছে। আসুন বাবু, আসুন বাবু, আসুন আসুন, আপনার কি প্রয়োজন? গললগ্ন কৃতবাস, এটাই বলে শিক্ষার। শিক্ষা দেয় কীর্তন, কীর্তন দেয় চেতনা, কীর্তন দেয় অধর্ম থেকে ধর্মের পথ, কীর্তন দেয় সংমোহনী শক্তি, কীর্তন দেয় অমানুষ থেকে মানুষের সোপান। কীর্তনটা শুধু পদাবলী নয়, কীর্তনটা শুধু জ্ঞানের কথা নয়, কীর্তনটা কি দেয়? এই যে একটা কাপড়, এখানে কি বললাম? গললগ্ন কৃতবাস। আমার গলায় একটা উত্তরীয় আছে। এটা কি? এটা হচ্ছে বিনম্রতার প্রতীক। কেন? গুরুজনরা আসলে তাদেরকে, আজ থেকে 25 বছর পিছনে ফিরে যাও, খড়ের ওপরে কলা পাতায় খাওয়া, তাতে কি আনন্দ ছিল? আর এখন ক্যাটারিংতে কত কি খাচ্ছ, তাতে কি হচ্ছে? ওই ক্যাটারিং। যে আমার জোগাড় করেছে সে তো মনে মনে ভাবছে আমি ক্যাটারিং ফিটিং করেছি, পনির করেছি, কত কি করেছি। তার একটা বুক ঠালা অভ্যেস আছে। কেন?